এবার আমরা আস্তে আস্তে চলে আসি সেই প্রসঙ্গের সূচনায়। প্রথমেই আছে শুরুর সময় যে শ্লোকটা আপনাদের কাছে উচ্চারণ করেছিলাম, আবার বলি। শ্রীমদ্ ভাগবতম 29 অধ্যায়ে এসে সেই প্রসঙ্গের সূচনা হচ্ছে। সুখদেব ঋষিপাদ বর্ণনা করছেন, মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। ভগবান পীতারত্রী শারদকুল্ল মল্লিকাম বৃক্ষরংস্তং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতম। মহারাজ পরীক্ষিত, এখন যে প্রসঙ্গে প্রবেশ করতে যাচ্ছি সেটা শরৎ ঋতুর ঘটনা। বস্ত্রহরণের সময় ভগবান গোপীগণকে কিছু রাত্রি সমূহের সংকেত করেছিলেন এবং তারা সকলে পুঞ্জীভূত হয়ে যেন একটি রাত্রির যুগ ধরে সেই শরতে উল্লসিত হয়ে উঠেছিলেন। শরতের যত সুগন্ধি ফুল, মল্লিকা, জাতি জুথি, মালতী প্রভৃতি বিকশিত হয়ে দিব্য সৌরভে ভরিয়ে তুলছিল আকাশ বাতাস। মহা উল্লাসময়ী সেই রাত্রি। কল্পনা করা হচ্ছে বহু রাত্রি যেন একত্রিত হয়ে, যার মধ্যে সেই আশ্চর্য সুন্দরী রজনী দেখলেন শ্রী ভগবান। তার প্রসন্ন দৃষ্টিপাতে সেটি হয়ে উঠল দিব্য দিব্যম। ভগবানের দৃষ্টিপাতে সেটা হয়ে উঠল দিব্য। সুন্দর তো ছিলই, কিন্তু ভগবান যখন সেই সুন্দরের প্রতি দৃষ্টিপাত করলেন সেটা হয়ে উঠল দিব্য। অলৌকিক এক রাত্রি, গোপীদের অধীর প্রতীক্ষা, অধীর প্রতীক্ষা। এইবার ভগবান তার অচিন্ত মহাশক্তি যোগমায়ার সাহায্যে তাকেই নিমিত্ত করে রাসলীলার সংকল্প করলেন। তিনি স্বয়ং অমনা হয়েও অমনা, তিনি মনহীন, ভগবানের কোনো মন নেই, কিন্তু মনহীন হয়েও তিনি নিজের প্রেমিক ভক্তগণের ইচ্ছা পূর্ণ করবার জন্য তিনি রাসলীলার ইচ্ছা প্রকাশ করলেন। যে প্রসঙ্গে বললাম যে বস্ত্র হরণের সময় যে সমস্ত রাত্রির কথা উল্লেখ করেছিলেন, এই বস্ত্র হরণের ঘটনাটা কি, কি কথা হয়েছিল সেই সময় ভগবানের সঙ্গে, কেন হয়েছিল, এইটা ভিত্তি স্বরূপ আগে আমরা শ্রবণ করি। সুখদেব ঋষিপাদ বর্ণনা করছেন, মহারাজ পরীক্ষিত, হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর হব্বিস্য ভুঞ্জান কাত্তায়নার্চনার ব্রতম। এবার একটু মন দিয়ে শুনছেন যে আর কয়দিন পরে, এই যে কার্তিক মাসের আর কটি দিন আছে, এই কাত্তায়নী ব্রতটা শুরু হয়। আপনারা পাঁজিতে দেখে নেবেন আগামীকাল বিয়ে বাড়ি করে। কাত্তায়নী ব্রত শুরু হবে সংক্রান্তি থেকে, কার্তিক সংক্রান্তি থেকে অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত। এটি কারা করে, তাদের জন্য এটা বিশেষ করে করতে হয়। কুমারী মেয়েরা, কুমারী মেয়েরা তাদের মনের মতো গতি পাওয়ার জন্য এই কাত্তায়নীর ব্রত করে। এই জন্য কেউ যদি ভালো স্ত্রী পেতে চায় তার এই ব্রত করা কর্তব্য। এবং কাত্তায়নীর মা, কাত্তায়নী যোগমায়া, কাত্তায়নী, সেই কাত্তায়নীর ব্রত করতে হয়। করেছিলেন কারা? মার্গশীর্ষ মাসে নন্দ মহারাজার ব্রজভূমি, তাহলে বৃন্দাবনে নন্দ মহারাজার ব্রজভূমি, অর্থাৎ নন্দ মহারাজা যেখানটাতে রাজত্ব করতেন সেখানকার কুমারী কন্যাগণ এই পূজা এবং ব্রত আচরণ করবার জন্য তারা ব্রতী হলেন। নিয়মটা কি না, চেরুর হব্বিস্য ভুঞ্জানা, কেবলমাত্র তারা হব্বিষ্যান্ন গ্রহণ করতেন। হব্বিষ্যান্ন কথাটার অর্থ হচ্ছে
আতপ তন্ডুল থেকে প্রস্তুত অন্ন, আর হবি কথাটার অর্থ হচ্ছে ঘৃত। তাহলে ঘৃত দিয়ে এই আতপ অন্ন দিনে একবার, এই যে আপনারা ব্রত যারা এই দামোদর মাস প্রতিপালন করছেন একই নিয়ম, এই নিয়মে হ্যাঁ একবার মাত্র রাত্রিতে অন্ন নিষিদ্ধ, নেহাত না পারলে কিছু শুকনো আহার, আর যদি যারা পারে তারা দুপুরে কেবলমাত্র এই মিশ্রণ গ্রহণ করবেন, আবার পরের দিনকে। কিন্তু আমরা পারি না, কলিগত জীব, অন্নগত প্রাণ, সেই জন্য আমাদেরকে রাত্রিতে কিছু শুকনো আহার করতে হয়। অপ্লুপ্তং শীতলিঙ্গা জ্বলন্তে চরিতে করুণা কৃত্বা প্রতিকৃতি দেবী মানসৈকতিম। এখন শুধু হবিষ্যান্ন খেলেই যে ব্রত হয়ে যাবে তা না। এই জন্য আমি বারে বারে বলি যে কার্তিক মাসে এই খেতে নাই, আমি এই খাই না, অনেক তমুক অনেক বক্তৃতা। মূল কথা যেটা সেটা হচ্ছে কি, শুধু এটা হচ্ছে ব্রতটার জন্য যে আহার সংযমটা, এটা হচ্ছে ইন্দ্রিয় সংযমের জন্য, ইন্দ্রিয় সংযমের জন্য। আমার সঙ্গে যারা এই যে যুক্ত আছেন অনেকেই মায়েরা ওই যে ভোরের বেলা প্রত্যেক দিন, একেবারে কোনোদিন তাদের ইয়ে হয়নি, অসুবিধা হয় না, প্রত্যেক দিন আসছেন, অনেকেই আসছেন আমাদের আবার। তো তারা একটু কল্পনা করে দেখবেন যে অন্যান্য সময় আমরা রাত্রিতে যখন অন্ন খেয়ে ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আমাদের টাইমে ঘুম হয় না, কিন্তু এতে দেখতেছি যে যারা আসতেছে তারা একদিনও প্রায় ডিস্টার্ব নেই তাদের, প্রত্যেক দিনই তারা ঠিক টাইমে এসে হাজির হয়ে যাচ্ছে। এটা আপনি দেখবেন যে আপনি যখন এরপরে ব্রতটা ভঙ্গ হয়ে যাবে তখন রাত্রিতে যখন ঠুসে অন্ন খেয়ে নেবেন আর ঘুম ভাঙবে না, দেখবেন। তাহলে আহারটাকে কন্ট্রোল করতে হয় শরীরটাকে কন্ট্রোল করবার জন্য। হ্যাঁ, এই যে এক মাস ব্রত চলছে, এইভাবে আতপ অন্ন এবং ঘৃত দিয়ে সেদ্ধ অন্য কোনো তেল চলবে না, বা অন্য কোনো রিচ আহার বর্জন বা অন্যান্য বাজারের খাবার দাবার বর্জন ইত্যাদি যে নিয়মগুলো যারা প্রতিপালন করছেন, দেখবেন মন কতটা সুন্দর আছে, মন কতটা সুন্দর আছে। তো সেই জন্য এগুলো হচ্ছে নিজেকে ঠিক রাখার জন্য, ইন্দ্রিয়কে বশীভূত রাখার জন্য শুধু খাওয়া দাওয়ার নিয়মটা। কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যে এইভাবে থেকে কিছু ভজন, ভগবানের আরাধনা, এটি হচ্ছে বিশেষ করে প্রয়োজন। সেটা কি, তারা কিভাবে নিয়ম করতেন, কিভাবে ভগবানকে পাওয়ার জন্য তারা চেষ্টা করলেন। তারা অতি প্রত্যুষে দিগন্তে অরুণাভাস দেখা দিতে না দিতে, খুব মন দিয়ে শুনবেন, অতি প্রত্যুষে দিগন্তে অরুণাভাস দেখা দিতে না দিতে তারা যমুনার জলে স্নান সেরে, অবগাহন স্নান সেরে জলের সমীপেই তটভূমিতে বালুকা দিয়ে দেবীর মূর্তি নির্মাণ করে চন্দনাদি গন্ধদ্রব্য, সুগন্ধি পুষ্পের মালা, নৈবেদ্য, ধূপ, দীপ, নানান প্রকার উপহার, পল্লব, ফল এবং তন্ডুল আদি দ্বারা তারা পুজো করতেন। এবং এই ব্রতের যে নিয়মটা, সেই নিয়মটা আপনারা শুনে অবাক হবেন। যেমন ধরুন আপনারা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার জন্য আসছেন, তো আপনাদেরকে হয়তো কেউ বলে রেখেছে যাবার সময় ডাক দিয়ে যদি ঘুম টুম ধরে যায় আমাকে ডাক দিয়ে, তখন সে ডাকছে করে যদি উঠেছো, হ্যাঁ চল রে যাবি যে। ব্রজের কুমারী কন্যাগণ ঠিক এইভাবে একে অপরকে ডেকে নিয়ে অতি প্রত্যুষে তারা যমুনার তটে চলে গেলেন। সেখানে গিয়ে তারা কি করছেন, যমুনার জলে অবগাহন স্নান করে তারই তীরে বসে এই কাত্যায়নী পূজা করছেন। এই পূজা করার সময় কি প্রার্থনা ছিল তাদের? সবসময় জানবেন যে ব্রতের উদ্দেশ্য কি। এই উদ্দেশ্যটা যদি আপনারা ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার শ্রম বৃথা। কিসের জন্য করছেন এই যে দামোদর ব্রত করছেন? আমি জানি অনেকে হয়তো বলতে পারবেন না কিসের জন্য করছেন। যদি প্রশ্ন করা হয়, খুব তো খাবন দাবন বন্ধ করে দিচ্ছেন, ইত্যাদি খাই সেগুলো খাই না, এইসব করি, রাত্রে উঠে পড়ি, এত রাত্রে উঠি, অমুক তমুক বহু কিছু কথা। উদ্দেশ্য কি আপনার? মা যশোমতী যেরকম করে কৃষ্ণকে বেঁধেছিলেন উদরে দড়ি দিয়ে, দাম উদর,
এই দামোদরে যারা ব্রত করেন ভগবানকে ঠিক সেরকম করে তারা বাঁধতে পারবেন। তাহলে উদ্দেশ্য আমাদের কিরকম? ভগবানের প্রীতি লাভ করা এবং ভগবানকে বাঁধা, এর জন্য আমাদের এই উদ্দেশ্য। উদ্দেশ্যটা যদি ঠিক না থাকে, আপনি কোথায় যাবেন? নৌকা চালিয়ে দিলেন, ওই পার্কে যাবেন না সেই নিচের দিকে যাবেন? নিচের দিকে যেতে গেলে আপনার হালটাকে সেই রকম ধরতে হবে, তাহলে নৌকা আপনার নিচের দিকে যাবে। আপনি যদি বলেন না ওই পারে যাবো, তাহলে হালটাকে সেরকম ঘোরাতে হবে, তবে এই পারে আসবেন। ঠিক সেই রকম আমাদের উদ্দেশ্যটাকে কিন্তু সঠিক করতে হবে। এই জন্য অনেকে ব্রত করে উদ্দেশ্যের ঠিক নেই। আমি একাদশী করি, আমরা সবাই কি না এই খেয়ে সেই খেয়ে অমুক তমুক, আর কিছু নাই। কেন একাদশী করা? ব্রতের নিয়ম হচ্ছে যখন কৃচ্ছ সাধন করেন, আবার ভালো করে মন দিয়ে শুনে রাখুন, কোনদিন ভুল করবেন না। একাদশী ব্রত কেন করতে হয়? আমরা জানতে অজান্তে অনেক কিছু প্রাণীবধ করি, জানতে অজান্তে। যারা আমিষ আহার করেন তার মধ্যেও প্রাণীবধ হয়ে যায়। আপনারা শাক পাতার একটু তরকারি করে খাবেন, শাক পাতার মধ্যে ভুলে যদি একটা কীট থেকে যায়, যদি তাকে রান্না করা হয়ে যায়, অপরাধ হলো না? আপনার অজান্তে হয়ে গেল। বৈশ্য ধর্ম যাদের মাঠে কোদাল নিয়ে কাঁধে নিয়ে মাঠে গেল, তা জল পালিয়ে যাচ্ছে, একটু মাটি কেটে ওখানে দিই, মাটি কাটতে দেখা গেল যে কেঁচো কাটা হয়ে গেল, অপরাধ হলো না? কি করবেন? আপনি তো বৈশ্য জাতি, জমির আইনটা বাঁধবেন না, বাঁধতে হবে, অপরাধ হয়ে গেল। এই যে জানতে অজান্তে না জানতে অপরাধগুলো হয়ে যায়, এই যে জানতে অজান্তে না জানতে এরকম প্রাণীবধ হয়ে যায়, এই যে না জানতে কিছু প্রাণীর দেহ হয়তো উদরের মধ্যেও চলে যায়। ব্রতের দ্বারা, এই ব্রতের দ্বারা, উপবাসের দ্বারা সেইগুলো খণ্ডিত হয়ে যায়। সমস্ত ধর্মের মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন, খ্রিস্টানদের সঙ্গে আলোচনা করবেন, এদেরও আছে উপবাস। ইসলামদের সঙ্গে আলোচনা করে দেখবেন, এদেরও যে এই যে রোজা মাসে যে উপবাস আছে, ওদের বড় বড় যারা জ্ঞানী জ্ঞানী আছে এদের সঙ্গে আলোচনা করে দেখবেন, একই উত্তর। গুজরাটিদের সঙ্গে একবার আমার একটা কথা হয়েছিল, একই উত্তর, একটাই চিন্তা। তাহলে লক্ষ্য কি? উপবাসের লক্ষ্য হচ্ছে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় যে পাপ রাশি, সেই পাপ রাশিকে ক্ষয় করা। লক্ষ্যটাকে ঠিক রাখবেন। লক্ষ্য ঠিক না রাখলে খালি ওই নৌকা চালিত, নৌকা কোথায় যাবে না তার উত্তর নেই, নৌকা চালিত। এই জন্য মন দিয়ে শুনবেন, কাছে বসুন, মন দিয়ে শুনুন, কোনটার উদ্দেশ্য কি ঠিক করুন, তারপরে নৌকা চালাতে হবে। নৌকা কোথায় যাবে তার ঠিক নেই। একাদশী করি তো করি, 5 জন করে, বাবাজিও বলল করতে করি, এরকম না। দামোদর ব্রত করি তো করি, কেন করবেন? লক্ষ্যটা ঠিক থাকলে তাহলে আপনার মতিটাও ঠিক থাকে। ভগবানকে আমি আদরে বেঁধে ফেলবো আমার বলে, মা যশোমতী যেরকম দড়িতে বেঁধে ফেলেছিলেন, তাহলে আমার তখন আমার কি মনে হবে? তাহলে আমাকে একটু যত্নশীল হতে হবে। ভগবানকে বাধা সে কি আর সহজ কথা বল? তাহলে আমাকে যত্নশীল কি না ব্রত চলছে, এইসব কেন রে? না, আমাদের ব্রত চলছে, তো এইখানে গল্প গুজব করছে, হ্যাঁ যাবো তো যাবো, গল্প করতেছে, বাজারে ঘুরছে, রাত 8টা পর্যন্ত, আর যাবো। আর তার নিয়ম কিছু নেই, ওই দাড়িটাই রাখছে দিয়ে বলে আমার ব্রত হচ্ছে। আমি লোককে কোনো ইন্ডিকেট করে বলে বলে, এতে কি না, এর কোনো উদ্দেশ্য নাই, সে বোঝেই না, বলে কার্তিক মাস এই জন্য আমাদের ব্রত চলছে, কিছুই নেই। ব্রত করে এই লক্ষ্যটা যদি ঠিক থাকে যে ভগবানকে বাঁধবো, বাঁধাটা তো আর সহজ না, বাঁধতে গেলে অনেক যত্ন নিতে হয়। এই যে 2 আঙুল দড়ি কম পড়ে গেছে, সেই দড়ির তত্ত্ব সম্পর্কে সেদিন বলেছিলাম, জানি না কতজন মনে রেখেছেন, আজকে আরেকবার আমি আপনাদের কাছে রিপিট করে দিই। আপনি যখন ভগবানের দিকে ভক্তিতে এক পায়ে নেবেন, ভগবান তখন এক পা নেমে আসেন, মাঝখানে ভক্ত আর ভগবানের মিলন হয়ে যায়। এই জন্য 2 আঙুল দড়ি কম পড়ে গিয়েছিল, মা যশোমতীর ভক্তিটা যখন 1 আঙুল বেড়ে গেল, ভগবান কৃষ্ণ 1 আঙুল নেমে চলে আসলেন, মা যশোমতীটাকে বেঁধে ফেললেন। এই তত্ত্বগুলো জানতেন। তাহলে এইভাবে ভগবানকে বেঁধে ফেলা যায়। দামোদর মাসে যদি ব্রত করেন, তেমনি কাত্যায়নের ব্রত করেছিলেন ব্রজের কুমারী কন্যাগণ, কিসের জন্য? মনের মতো পতি পাওয়ার জন্য। এইবার একটা কথায় আসি, মনের মতো পতি খুব মন দিয়ে শুনবেন, টান টান এইদিকে চোখ রাখবেন, তা না হলে ফাঁকে পড়ে যাবেন, যে কি বললো আর বুঝতে পারবেন না, কারণ একটা কথা ছাড়া হয়ে যায় আর বুঝতে পারবেন না। কুমারী কন্যাগণের ইচ্ছা কি, তাদের মন্ত্র কি, তাদের প্রার্থনা কি, এটা আগে জেনে নেন, তার অর্থ কি, তারপরে আসছে।
গন্ধর মাল্লাই সুরভি ধীর বলি ধীর ধূপদীপ কই উচ্চা বচ্চই উপহারই প্রবাল ফল তন্ডুলই এই সব উপচার দিয়ে ফল তন্ডুল ধূপ দীপ নৈবেদ্য পুষ্পমাল্য মিষ্টান্ন ইত্যাদি আতপ তন্ডুল এই সব দিয়ে পুজো করছে। আর সেই বালুকার মূর্তি তাকে কাত্যায়নী মনে করে পুজো করছে। আর প্রণাম করার সময় হাত জোড় করে সমস্ত কুমারী কন্যাগণ দল বেঁধে বলছে কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দগোপ শতং দেবী পতি মে কুরুতে নমঃ। মন্ত্রটা শিখলেন কি? আরেকবার বলে দিই, শিখে নেবেন প্রত্যেকে। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দসুত গোপং দেবী পতি মে কুরুতে নমঃ। অর্থ কি? এই মন্ত্রটার অর্থ কি? এই জন্য গুরুদেবগণ মন্ত্র শিখিয়ে দেয়। এখন সে মন্ত্র তো অর্থ বলে না, বলে এর আবার কি মন্ত্র রে, এই অর্থ কি রে? বলে ঠাকুরমশাই এর মানেটা না, বলে এর আবার অর্থ। তোকে মন্ত্র লিখে দিচ্ছি, ওই মন্ত্র তুই তোর পড়বি, বলবি কাকু দেখা দিবি। মন্ত্রের অর্থটা যদি না জানেন তাহলে কেমনটা হয় জানেন তো? কিছু মনে করবেন না। ওই যে সে একটা সিনেমার ছবিতে আছে না, সে মানে একটি ছেলে, সে বাইরের একটি মেয়ে, সে তাকে একজন শিখিয়ে দিয়েছে, বলে তুই ওই সকাল বিকাল খালি দেখতে পেলি বলি আই লাভ ইউ। সে তার অর্থ জানেনি, আই লাভ ইউ বললে কি হয় সে জানে না, সে খালি বলে যায় সকাল সকাল। এরকম কি একটা সিনেমাতে আছে না, আমি ঠিক নাম বলতে পারতেছি, এই সিনেমাটা জানে দেখেছেন, জানেছেন। তাহলে সে যেমন অর্থ জানেনি, তাকে শিখিয়ে দিচ্ছিল আই লাভ ইউ বলে জানবি, দেখবি না ও ঠিক তোর মাথা পেতে দিবে। তো আমাদের মন্ত্র বলা ঠিক সেই রকম, আই লাভ ইউর অর্থ কি সে বুঝে নেই, আর আমরা ওরকম এই অনেক কিছু নম নম বলে দিয়ে চলে যাই। কিসে নম? এই জন্য একটা গ্রন্থ আছে মন্ত্রাস্ত্র কৌস্তুভ বলে একটা গ্রন্থ আছে। মন্ত্রের যে কৌস্তুভ, তার যে অর্থ, তার যে আঘ্রাণটা কেমন সেটা জানানোর জন্য। এই জন্য এই গ্রন্থগুলো জানবার দরকার আছে। মন্ত্রাস্ত্র কৌস্তুভ পড়লে বুঝতে পারবে না কোন মন্ত্রের অর্থ কি, তার দ্বারা কি উপাসনা হচ্ছে, তার স্বরূপ কি, স্বরূপ কি। এই যে মানুষের আমাদের বৈষ্ণব জগতে সব জপ নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম, অনেকজন জপ করে ঘুরছে। জিজ্ঞাসা যদি করা হয় তুমি হরি নাম করছো কেন, একে? এই জন্য মন্ত্রের অর্থটাকে উপলব্ধি করতে হবে। এই জন্য জপের আগে যে কথা বলা হয়, যারা যারা মন্ত্রটা পেয়েছেন তারা ভালো করে বুঝতে পেরেছেন যে কাকে উপাসনা করছি। সেটি তোমার সামনে, তুমি যে হরিনাম করছো, তোমার সামনে যদি তোমার উপাস্য দেবতা এসে দাঁড়িয়ে যায়, তুমি তাকে চিনতে পারবে? কে কে চিনতে পারবেন? হাতে বলুন তো, চিনতে পারবেন না? আমি তো জানি চিনতে পারবেন না। কাকে ডাকছেন আপনি তো জানেন না। ও তো মন্ত্র শিখিয়ে দিচ্ছেন যে আই লাভ ইউ মতো একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছে, ওর মানে কি তাই জানেন না। এই জন্য কৌস্তুভটা জানতে হবে। তাহলে কি সেই রূপটা কি? ত্রিবাঙ্গ ভূমি রূপম বেনুরন্দ্র করপল্লবম গোপীমণ্ডল মধ্যস্থ সবিতম নন্দনন্দন। কেউ কাকে ধ্যান করছি ওই নামের দ্বারা। তিনি যদি এখানে এসে উপস্থিত কিভাবে আসবেন না, ত্রিভঙ্গম ভঙ্গি রূপম বেনুরন্দ্র করপল্লবম, একবারে করপল্লবটা চলছে এই অবস্থায় তিনি গোপীমণ্ডল মধ্যস্থ সবিতম নন্দনন্দন কৃষ্ণ, তাকে আমি উপাসনা করছি নামে। দেখো দেখো বুঝতে পারছি না। এই জায়গায় গ্রাউন্ড যদি তৈরি না হয় তাহলে সবকিছু বৃথা। আপনারা মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন যে প্রত্যেক কথাগুলোর অর্থটা কি। আমরা কি অন্ধকারে ঘুরছি কিনা দেখুন, জগৎটা অন্ধকারের মধ্যে ঘুরছে কিনা দেখুন। জগৎ অন্ধকারের মধ্যে ঘুরছে, করতে হয় পারে। ঠাকুরমশাই বলে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে গুরুদেব, তাই করি। অর্থ জানি না, কিছু না। আর যারা অর্থটা বুঝতে পেরেছেন তারা উপলব্ধি করুন, আর যারা জানেন না তারা উপলব্ধি করুন যে আমরা অন্ধকারে ঘুরছি কিনা। এই কুমারী কন্যাগণ যে মন্ত্রটা বলে পুজো করছে প্রত্যেক দিন করজোড়ে, মন্ত্রটা কি বলছে? কাত্যায়নী মহামায়ী মহাযোগিনধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে মা কাত্যায়নী, হে মহামায়ী, তুমি মহাযোগীশ্বরী, তুমি নন্দগোপ সুতের, নন্দগোপের পুত্র কৃষ্ণকে পতিং মে কুরুতে নমঃ, আমাদের প্রতিরূপে পাইয়ে দাও।
কিরকম বোকা মেয়েরা, দল বেঁধে মেয়েরা সব হাত ধর করে চোখ বন্ধ করে কাত্যায়নের কাছে প্রণাম করে বলছে যে নন্দগোপের পুত্রকে আমার প্রতিরূপে পাইয়ে দিলাম, আর এই কত লোকে মিলে তাকে বিয়ে করবে। আপনারা কি বলবেন? দেখুন কথার মধ্যে কিরকম গুরুত্ব লুকিয়ে আছে। এতগুলো কুমারী মেয়ে তারা একসঙ্গে চোখ বন্ধ করে ডাকাডাকি করে দিয়েছে। কারণ প্রিয় লোকের সঙ্গে কথা বলতে যাচ্ছে, সে তার বন্ধুকে ডেকে নিয়ে যাবে যে মোর ভালোবাসার লোকের সঙ্গে কথা বলতে তুই মোর কাছে থাকবি, সে ঠিক গোপনে চলে যাবে, ফাঁকে যে তার সঙ্গে দেখা করবে, তার সঙ্গে ভালোবাসার কথা হবে, ইত্যাদি খাবো না বলবে যা হবে। কিন্তু ব্রজের কুমারী কন্যাগণ এবারে কৃষ্ণ ভজন কি আর জগতের প্রেম কি, দুটার মধ্যে আকাশ পাতাল ফারাক কোথায় সেটা দেখুন। ব্রজের কুমারীরা যখন ব্রত করতে যাচ্ছে তখন একে অপরকে ডেকে নিয়ে যাচ্ছে, একই সময়ে যাচ্ছে, একসঙ্গে দল বেঁধে বসছে, আর একই প্রার্থনা করছে যে নন্দ গোপের পুত্রকে আমার প্রতিরূপে পাইয়ে দাও। এরা বোকা হাদা নয়, এতগুলা লোকের ক্ষতি করবি সব সেই নন্দ গোপের পুত্রকে, আর লোক পাবো কেউ। মজাটা দেখো, কৃষ্ণ ভজনের যে আসল রসটা দেখুন কোথায়। এটা কতদিন করতে হয় কতটা? এই বঙ্গে মাসঙ্গ ব্রতং চিরু কুমার কৃষ্ণ চেতস ভদ্রকালীন সমাচর ভুয়ান যঞ্জ সুতপতি। 1 মাস দামোদর ব্রত যেমন আপনারা 1 মাস করলেন, দেখবেন পাঁচিতে লেখা আছে, কালকে দেখে নেবেন, সংক্রান্তির দিন লিখেছে কাত্যায়নী ব্রত শুরু, আবার অঘ্রাণ মাসের সংক্রান্তিতে দেখবেন কাত্যায়নী ব্রত সমাপন লেখা আছে পাঁচিতে। হ্যাঁ, তাহলে 1 মাস ধরে এইভাবে তারা অতি প্রত্যুষে ওঠে, একে অপরকে ডাকাডাকি করে নিয়ে যমুনার তীরে যায়, বালুকা দিয়ে কাত্যায়নীর মূর্তি প্রস্তুত করে ধূপ দীপ নৈবেদ্য ফলমূলাদি ইত্যাদি দ্বারা তারা কাত্যায়নীর পুজো করে, আর প্রার্থনা করে নন্দসুত কৃষ্ণকে আমার প্রতিরূপে পাইয়ে দাও। এবার পরিসমাপ্তির দিবস আসে। আমাদের যেমন এই যে ব্রত সমাপনের দিবস আসছে, আমরা একদিন মিটিং করলাম যে আমরা এই করবো, একটু হরিনাম করবো, একটু পাঠ করবো, আর একটু 2-5 জন ভক্ত সেবা করিয়ে তারপর আমরা পালন করব। ব্রতের সমাপন দিবসে উৎসব করতে হয়, যে কোনো ব্রত। এই যে যেমন গতকালকে একাদশী গিয়েছে, আজকে দ্বাদশী তিথি, আপনার যতটুকু সামর্থ্য একটু উৎসব করা, একটু নিজে পাঠ করা, একটু কীর্তন করা, বিশেষ একটু ভগবানকে ভোগ নিবেদন করা, পারলে এক মূর্তি ব্রাহ্মণ বৈষ্ণব একটু সেবা দিয়ে দেওয়া, না পারলে অন্তত তার উদ্দেশ্যে কিছু একটু কাউকে 2 টাকা দান করে দেওয়া। ব্রতের নিয়মই হচ্ছে পারণ দেওয়ার কালে কিছু দিয়ে দেওয়া। অনেকে ভগবানের মন্দিরে কিছু পৌঁছে দেয়, একজন কৃষ্ণ ভক্তের হাতে 2 টাকা দিয়ে প্রণাম করে নেয়, একজন ব্রাহ্মণকে বাড়িতে ডেকে গ্লাস জল একটু মিষ্টি দিয়ে দেয়। ব্রত পালন কল্পে এরকম কিছু করার নিয়ম আছে। নিয়ত্যানি কদাচিদাগতা তিনিক্ষিপ পূর্বপদ ভাসাংসে কৃষ্ণাঙ্গায়ন্ত বিজর্ব শরীরে মুদা। তো তারা কি করলেন না, সেই ব্রত সমাপ্তির দিন তারা অন্যান্য দিনের মতোই সেদিনও নদীতে এসে নিজেদের তারা কি করলেন, আজকে শেষ দিন, আজকে আনন্দ করবো, যেমন আমরা 15 তারিখে আনন্দ করবো, সেদিন আমাদের যে খাওয়া দাওয়া গুলো এতদিন হয়নি সেই খাবারগুলো খাবো, যে কাজগুলো করিনি এতদিন সেই কাজগুলো, যে নখরম এতদিন ধারণ করে রাখছিলাম সেগুলোকে সেদিন আমরা মূর্ছনা দেবো, 5 জনকে একটু মহাপ্রসাদ সেবা করাবো, একটু কীর্তন নাম করবো ইত্যাদি। ব্রজের কুমারী কন্যাগণ কিরকম করে সেই ব্রতটাকে তারা শেষ করছেন। আজকে শেষের দিন, আয় সখী আমরা সবাই মিলে না আজকে একটু জল তেল করবো, জলে স্নান করবো। হ্যাঁ বেশ, অন্য দিন যেটুকু প্রয়োজন সেটুকু, মানে স্নান করে উঠে পুজো, আজকে সেই সব পুজো হবে, সব হবে, কিন্তু আজকে একটু জল ক্রীড়া করবো, জল কেলি করবো সবাই মিলে। এই জন্য কি করলেন, তারা নিজেদের অঙ্গের বস্ত্রগুলিকে তীরে ছেড়ে রেখে কৃষ্ণ গুণগান করতে করতে আনন্দের সঙ্গে তারা যমুনার জলে জল ক্রীড়া করতে লাগলেন। অঙ্গের বসন ভূষণ তীরে খুলে রেখে
শীতের দিন, অঘ্রাণ মাস, মার্গশীর্ষ মাস, সংক্রান্তি। অঘ্রাণ মাসের সংক্রান্তি মানে বুঝতেই পারছেন কালকে পৌষ মাস, একেবারে প্রকট ঠান্ডার সময়। ঠিক, তা এই শুকনো বস্ত্রগুলোকে যদি ভিজিয়ে ফেলি তাহলে তখন শীতে কষ্ট পাবো। এগুলো ডাঙায় থাক, ছোটখাটো বস্ত্র যেগুলো সেগুলো ভিজিয়ে, বা সবাই তো আমরা এই যে কুমারী কন্যাগণ, কুমারী বলতে একটা কথা কেউ মনে করবে না, কোনো শাস্ত্র কথার মধ্যে কেউ কোনো মাইন্ড করবে না বা খারাপ কিছু ভাববেন না। এই কুমারী কন্যা কাদেরকে বলা হয়েছে, শাস্ত্রীয় ভাবে কাদেরকে কুমারী কন্যা বলা হয়েছে? তারা কিন্তু আমাদের মতো ধীরিঙ্গি নয়, বিয়ে হয়নি সুতরাং কুমারী কন্যা, 23 বছর বয়স করতেছি, না না, এরকম কুমারী কন্যা না। যে পর্যন্ত না রজত দর্শন হয়, আমাদের দেশে যদি সহজ কথায় বলি যে রজত দর্শন হয় 11-12 বছর বয়সে, তাহলে তার পূর্বের অংশটা কুমারী কাল, শাস্ত্রীয় ভাবে সে কথা বলা হয়েছে। তাহলে এই বয়সের মেয়েটারা, সুতরাং তাদের মধ্যে তখনও লজ্জা প্রবৃত্তি খুব একটা জাগৃত হয়নি, আর শরীরের মধ্যে তাদের স্ত্রীত্ব তখনও প্রকাশিত হয়নি। এইরকম অবস্থায় তারা পুজো করছে। সুতরাং কেউ ভেবে ফেলবেন না এই মেলাতে ছবি বিক্রি হয় যে সব ধীরিঙ্গি মেয়েদের ছবিগুলো দেওয়া আছে, এটা নিয়ম না, ভাগবতের নিয়ম ব্রেক করে এরা ছবি বের করেছে। এই ছবিটা বাজারে প্রচার করার জন্য নয়, এটাকে নিয়ে লোকে হাসাহাসি করে, এটা ঠিক আছে। এই জন্য শাস্ত্রের অরিজিনাল কথাটা জানুন, তবে যে তার অর্থটা বুঝতে পারবেন, তার স্বাদ পাবেন। আর বাজারের লোকের কথা শুনবেন তো ভুলে পড়ে যাবেন। রাসলীলা, এই জন্য যত কীর্তনিয়া এখন কি পালা কথা বলে রাসলীলা, মরবি তো মর। প্রথমেই তাকে শিখিয়ে দিচ্ছে গুরুদেব রাসলীলা, বাজার চমক লাগিয়ে দিয়ে। ওরে বড় বড় ভজনীয়ারা পর্যন্ত রাসলীলার কথা শুনে ভয় পায়, কারণ এত নিগুড় তত্ত্ব, মানে এই কঠিন জায়গা, একদম টপমোস্ট জায়গা। এই জায়গায় যাওয়াটা এত সোজা নয়। এই জন্য শুনতে থাকুন, যদি আপনাদের কৃষ্ণের কৃপা থাকে তাহলে সেই লীলাকে তার উপলব্ধি করতে পারবেন। আর আমার তো সামর্থ্য নাই বাবা, সত্যি কথা বলতে আমি নিজেই বুঝি না, আপনাদের আর বোঝা বলতে, সুতরাং আমারও সে সামর্থ্য নাই। তার যদি ইচ্ছা থাকে তিনি আমার এখান দিয়ে মুখ দিয়ে প্রকাশিত করবেন, আপনাদের কৃপা করে আপনাদের কর্ম উপকারে সেই মধুর প্রসাদ তিনি করবেন। এই জন্য তারা জল ক্রীড়া করতে লাগলেন। তো সুখদেব ঋষিপাদ মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তো সনকাদি যোগীদের পর্যন্ত মহাদেবের মতো যোগেশ্বরগণের ঈশ্বর, তার কাছে গোপীদের এই অভিলাষ গোপন ছিল না। আপনার এখানে বসে আছেন, কে কে ঘুমাচ্ছেন ভগবান দেখছেন, কে কে অন্যমনস্ক আছেন বাইরে থেকে মাঝে মাঝে দেখছেন, ও তো ভগবান জানেন আপনাদের মনের কথা। আমি বলছি যে এইদিকে লক্ষ্য রাখুন, আপনি অন্যদিকে দেখতেছেন, ও তো ভগবান জানে। ভগবান জানে না এমন কিছু কথা নেই। আপনি কি ভাবছেন, আজকে কি ভেবে আসছেন, যাওয়ার পরে আপনি বাড়ি থেকে কি করবেন, সব কথা তো তার জানা। আর ব্রজগোপীরা 1 মাস ধরে তাকে ডেকে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, ভগবানের কি অজানা? তাহলে ভগবান জানতেন যে ব্রজের কুমারী কন্যাগণ 1 মাস ধরে দিনে একবার মাত্র এই হবিষ্যান্ন গ্রহণ করে অতি প্রত্যুষে উঠে তারা একে অপরকে ডাকাডাকি করে সেই যমুনার জলে অবগাহন স্নান করে কাত্যায়নের কাছে তারা প্রার্থনা করে যাচ্ছেন। ভগবান জানতেন না? জানতেন। তাহলে একটু কষ্ট করে তারা ব্রত করেছে, ফল হাতে হাতে। আপনার ব্রতটা যদি ঠিক হয়, ফল পরের দিনে। একাদশীর ব্রত মাহাত্ম অনেক জায়গায় শুনেছেন যে একাদশী করে তার ব্রতের মাহাত্মটা অনেকজনকে করলো, দান করলো, সে পাপ থেকে মুক্তি পেল। দ্বাদশীর দিন ব্রতের পালনের পরেই সেই ব্রতের যে ফলটা দান করে দিল তাকে, তার পিতাকে, সে নরক থেকে মুক্তি লাভ করে গেল। দেখেছেন? তাহলে কি আপনি করবার পরেই কিন্তু আপনি ফল প্রাপ্তি হয়ে যাবেন। এই ব্রতটা যেদিন শেষ হবে, আপনি সারা মাস ধরে, দামোদর মাস ধরে কি কি কষ্ট করেছেন, ভগবানের জন্য কি কি সেবা করেছেন, ফল আপনি পরের দিনেই পেয়ে যাবেন। এই ফলটা দান করার জন্য নন্দসুত কৃষ্ণ সেই যমুনার তীরে আসলেন, একা আসলেন না। এরাও যেমন সখীগণ পরিবেষ্টিত, পাড়া প্রতিবেশী সবাই গিয়েছে, কুমারী মেয়েরা
তদ্রূপভাবে ভগবান কৃষ্ণ বয়স্কদেরকে সঙ্গে নিয়ে মানে বন্ধু বান্ধবদেরকে সঙ্গে নিয়ে সেইখানে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, সে গোপীদের অভিলাষ মনের কথা বুঝতে পেরে তিনি এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে কি করলেন? সেই গোপকন্যাদের বস্ত্রগুলিকে তিনি সংগ্রহ করে নিলেন এবং অতি সত্বর একটি কদম্ব বৃক্ষে আরোহণ করলেন এবং তার সঙ্গী বালকেরা এই কৌতুক দেখে হাসতে লাগলো। তারা কাণ্ড রে, মেয়ে ছেলেরা স্নান করতেছে, তাদের কাপড় চুপড় নিয়ে কৃষ্ণ গাছে উঠে গেল। তো সমস্ত বয়স্করা যখন হাসছে, মানে বন্ধুরাও সবাই হাসছে, তিনিও তখন হাসতে হাসতে সেই কুমারী কন্যাদেরকে পরিহাস করে কিছু কথা বলতে লাগলেন। এই অবলাগন, এইদিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, এই দেখো তোমাদের বস্ত্রগুলো এখানে আছে। হ্যাঁ, তোমরা যদি বস্ত্রের দরকার হয় এখানে আছে, আমার কাছে এখানে গাছের ডালে তুলে রেখেছি, তোমরা এসে আমার কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ, কার কোনটা দেখিয়ে দিবে, আমি দিয়ে দেবো। আমি তোমাকে কাপড় লোকের গাছে তুলতে বলবো কি? আপনারা কি বলবেন? যদি বেশ তাদের কাপড় ছিল যে পড়তো তোমাকে গাছে তুলতে বললো কি? দিয়ে বলে তোমাদের কাপড়গুলো এখানে আছে, তোমরা দেখাও, আর এখান থেকে বলবে কার কোনটা, আমি দিয়ে দিচ্ছি। এই কথাগুলো নিয়ে বাজারে হাসাহাসি করে। কৃষ্ণ ব্রজগোপীদের বস্ত্রকে হরণ করে নিল। খুব মজার ব্যাপার। আসুন এর এগুলো তত্ত্বের মধ্যে কি কথা লুকিয়ে আছে, কেন এইরকম আপনাদের দৃষ্টিতে একটা নিজ কর্ম বলে আপনারা মনে করছেন? ভগবান কৃষ্ণ কেন ব্রজগোপীদের বস্ত্রগুলো উপরে তুলতে গেলেন, গাছের ডালে কেন তুলতে গেলেন? নময়দীত পূর্বাগ্না অদৃতাগত দিনে বিদু একৈকস প্রতিচ্ছব্ধং সৈবাত সুমধ্যমা তৎস্ফলিতাঙ্গে দৃष्ट्वा গোপ প্রেম পরিপ্লুত গণিত পেট্ট চানন্যাং জাত হাসানং জুজুজুং। শোনো, আমি মিথ্যা বলছি না, যে এর আগে আমি কোনোদিন মিথ্যা বলিনি, এটাই শোনো সখীবৃন্দ, তোমরা একজন করেই হোক আর সকলে মিলে যদি মনে করো যে একসঙ্গে দল বেঁধে আসবে, উঠে এসে তোমার বস্ত্রগুলো নিয়ে যাবে। আর শোনো, বেশি সান্তান করো না, এই অগ্রহায়ণ মাস, শীতের দিন, ঠান্ডা লেগে যাবে। লোকের নিয়েছে দাদা স্নান করতেছে, তুই তাকে বলবো না বেশি স্নান করিস না, কাপড় আমার কাছ থেকে দরকার। এবার খুব সংক্ষেপে এই প্রশ্নটার আগে উত্তর করে দিই, তারপরে আমরা আর একটু এগিয়ে যাবো পরে। ভগবান কৃষ্ণের এই কথাগুলির পরিপ্রেক্ষিতে উদ্দেশ্য কি? এবার উদ্দেশ্যে আসে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, তারা 1 মাস ধরে অনাহারে অনিদ্রায় নিয়ম মেনে তারা ডেকে যাচ্ছে, হে কাত্যায়নী মা, নন্দনন্দন কৃষ্ণকে আমার প্রতিমেয় করব, আমার পতি করে দাও, স্বামী করে দাও। তারা যে 1 মাস এরকম বলে যাচ্ছে, আমার কাছে যারা চাইল, ভিক্ষা চাহিলে মানুষ না ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফেরাবে কি তুমি তাই। হে কৃষ্ণ, তোমার দুয়ারে যে এত করে হাত পাতলো, তুমি ফেরাবে কি করে তাকে? তাই তো কুমারী কন্যাগণের এই প্রার্থনার জবাব দেওয়ার জন্য তিনি আসলেন। যারা হাত পেতে চাইল, হে মা কাত্যায়নী, নন্দনন্দন কৃষ্ণকে আমার পতি করে দাও, হাত পেতে যারা 1 মাস ধরে চাইল। মানুষ যদি হয়, মানুষ কোনোদিন কেউ যদি হাত পেতে কিছু চায় তাকে ফেরায় না। আমি তো ভগবান, তাহলে কি তাদের বাঞ্ছা আমাকে পূর্ণ করতে হবে। সেই বাঞ্ছাটা কিভাবে পূরিত হবে? আমাকে তারা প্রতিরূপে চেয়েছে। এইবার
যারা এখানে পতিগণ আছেন, কেউ কিছু মনে করবে না, অপ্রাকৃত সত্য তরঙ্গে আমরা আছি, প্রাকৃত চিন্তা নিয়ে কেউ আসবেন না। এই যে পতিগণ আছেন, স্ত্রীর প্রতি কর্তব্য কি দেখুন, এখনো হয়নি, হবে। কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এরা প্রার্থনা করেছে। ভগবান কৃষ্ণ এসেই যে কাজগুলো করলেন, আমাকে যদি এরা প্রতিরূপে কল্পনা করে, আমার তো কিছু কর্তব্য আছে। প্রতির কর্তব্য কি? তোমার যদি ঠান্ডা লাগে আমার কষ্ট হবে না? আমার স্ত্রী যদি ঘ্যাঁ ঘ্যাঁ করে, খকর খকর করে কাছে কিছুটা করে কফ ফেলায়, আমার স্ত্রী কি ভালো লাগবে? এই তুমি ঠান্ডা, তুমি গরম জলে স্নান করো, অমুক তমুক করো, ওষুধ এনে দিই বা ইত্যাদি আমাকে করতে হবে, এটা আমার কর্তব্য। তাই বলছেন তোমরা বেশি করো না, ডুবাডুবি করো না, উঠে এসো। আর উঠে এসে তোমাদের বস্ত্রগুলো লাভ। বস্ত্রগুলো তোমার ওখানে তোলার পিছনে কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে, তোমরা এই যে ডাঙায় বস্ত্রগুলো রেখেছ, যমুনার তীর, পোকামাকড় এসে তোমার কাপড় ছেড়িয়ে থাকতে পারে। কাপড়গুলো তো তোমরা জানো যে ভালো রেখেছি, ওর ভিতরে একটা কোনো বিষধর সাপ এসে যদি ঢুকে বসে থাকে, কাপড় তুমি যখন করতে যাবে সে তোমাকে হয়তো ক্ষতি করতে পারে। তাহলে আমি পতি হব, আমার তো দায়িত্ব হবে কি, স্ত্রীর কাপড় চোপড়গুলো তো ছেড়ে চলে রাখা, হয়তো সে বাড়িতে নাই, ওর কাপড় রাখি, আর সে অন্য কাজে ব্যস্ত আছে, বৃষ্টি চলে আসছে, কাপড়গুলো ধরে শুকনা কাপড়গুলো তুমি রাখবে নি, কিরকম স্বামী তুমি? কেউ মনে করবেন না, মাইন্ড করবেন না, কথাগুলো শুনে যান। ভগবান কৃষ্ণ কোথায় গুরুত্ব দিয়েছেন সে কথাগুলো মন দিয়ে শুনুন। আমাকে তোমরা প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছো, আমার তো কিছু দায়িত্ব আছে। সেই জন্য তোমাদের বস্ত্রগুলো যাতে সযত্নে থাকে আমি তাই তুলে এনেছি। ওখানে ভিজে যেতে পারে, বালুকা রাশির একটা রস উঠে ভিজে যাবে। শীতকাল, তোমরা যখন থরথর করে কাঁপবে, ভিজা কাপড় যদি একটা স্যাঁতস্যাঁতে কাপড় গায়ে দাও, আমাদের কষ্ট হবে। এই জন্য আমি তুলে রেখেছি। আর একটা কথা হচ্ছে কি, উঠে এসে নাও, উঠে এসে নাও। আপনারা ভাববেন একটা মেয়ে ছেলে স্নান করছে উলঙ্গ হয়ে, সে উঠে এসে কাপড়টা নেবে কি করে? নিশ্চয়ই প্রশ্ন করবেন। কিন্তু আমি তো স্বামী, আমার কাছে তো তোমাদের লজ্জা কিছু নাই। অথচ লাভটা তোমাদের কিসে হবে? তোমরা যদি জলে দাঁড়িয়ে যদি এখন কাপড় করো, শুকনা কাপড়টা শুকনা থাকবে, জলে কাপড় বলে না শীত লাগছে এবার উঠে পড়ি, তাহলে আপনি কি করবেন? অনেকে যেমন করে আর কি, এটা কেউ কিছু মনে করবেন না, আবারও কথা বলছি, কিছু মনে করবেন না। তারা উঠে করে কি, মানে কাপড়টাকে উপর দিকে ধরলো, যে চড়াই করে জল থেকে উঠে পড়ে সেটাকে গায়ে জড়িয়ে নেবে, এরকম করে অনেকে, উপায় না থাকে। খুব গভীরভাবে মনন করতে থাকুন, কথায় কোনো মাইন্ড করবেন না, শুনতে থাকুন। যারা উলঙ্গ হয়ে স্নান করছে তারা কাপড়টাকে, শুকনো কাপড়টাকে কি করে গায়ের উপরের উপর জড়িয়ে নিয়ে হঠাৎ করে উঠে পড়ে সেটাকে জড়িয়ে নেয়। এই অবস্থায় গায়ের যে জলগুলো যাবে কোথায়? সে তো কাপড় ভিজিয়ে দেবে। খুব মনে মনে চিন্তাটা নিয়ে আসুন, কেন কৃষ্ণ কাপড়গুলোকে গাছে তুলতে গেলেন? আমাকে এরা প্রতিরূপে প্রার্থনা করছে, সেটা যদি গায়ের জলে যদি ভিজে যায় তাহলে এদেরকে ঠান্ডা লাগবে, কষ্ট হবে। আমি এদের প্রতি, আমার কর্তব্য হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখা। আর যখন জল থেকে উঠে চলে আসবে, উঠে কিছুটা যখন যাবে গাছের গোড়া থেকে, গাছটা তো আর জলে নাই, জল থেকে ডাঙায়, সে ডাঙায় গাছের তলায় যদি বলি তাহলে ওই যে লাল শাড়িটা ওইটা আমাকে দাও, ওইটা আমার, তো তখন কি গায়ের জলটা ছড়ে যাবে কিনা বলুন? এটা একদম কথা। আর পোকামাকড় থেকেও আমি এনে এখানে রাখছি, তাহলে দুটো কথা। এখন ব্রজ সুন্দরীগণ দেখলেন যে তো মহা মুশকিল কাণ্ড। এখন প্রতিরূপে চাইলেও একবারে এই ফিল্ডে যদি এরকম মানে একবারে, এইবারে একটা প্রশ্ন নিশ্চয়ই করবেন, ভগবান এ তুমি কি করলে? এটা তোমার কাজ হলো? মেয়ে ছেলেরা স্নান করছিল, তাদের কাপড়গুলো তুমি এরকম লুকিয়ে দিলে, তুলে দিলে। যখন আপনি প্রতিরূপে কাউকে পেতে চাচ্ছেন, যখন আপনি কৃষ্ণ ভক্ত হতে চাচ্ছেন, জায়গায় আসুন। এবার ভাগবতের সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় আসুন।
আপনি যখন কৃষ্ণ ভক্ত হতে চাচ্ছেন, তিনটে দিক থাকবে আপনার। একটা বাহিরের দিক থাকবে, বাইরের পোশাক, তারপরে ভিতরের কথা। কৃষ্ণ ভক্ত হলে কিরকম তালিকা? প্যান্ট ইন করে একটা বেল্ট আটা থাকবে, হাতে বালা থাকবে, চোখে চশমা থাকবে, এটা কৃষ্ণ ভক্তের লক্ষণ কি? তাহলে তার ধুতি থাকবে, উত্তরীয় থাকবে, কি ধুতি উত্তরীয় থাকবে, হাতে একটা বালা থাকবে, সে পাঞ্জাবির মতন বা সে কানপুসের মতন, এটা না। গলায় একটা উত্তরীয় থাকবে, ললাটে তিলক লেখা থাকবে, গলায় একটা তুলসী নামের মালা থাকবে, ভেতরে কৃষ্ণ ভক্ত করে করে বাইরের এই যে ঘটনাগুলো এগুলো থাকবে। এতে যদি কারোর লজ্জা হয়, এখন গলায় তুলসীর মালা পড়তে অনেকের লজ্জা, এটা ছিল মিথ্যা কথা না। আমি আমার যারা এই গ্রন্থটা অনেকে যদি দেখে থাকে, যে 20 শতাব্দীর কীর্তনীয় গ্রন্থটাতে আমার জীবনীটা আছে ওখানে। আমি যখন কীর্তনে পরীক্ষা দিয়ে পাশ করার পর আমার ওই গ্রন্থে আমার জায়গা হয়েছে 20 শতাব্দীর কীর্তনীয় বলে, ওখানে আমার জীবনের কাহিনীটা দেওয়া আছে। ওই কাহিনীতে আমার লেখা আছে, দেখবেন আপনারা যদি কেউ পড়াশোনা করেন তাহলে দেখতে পাবেন। আমি যখন পিংলা কলেজের ছাত্র, তখন আমি বাইরে টুকটাক কীর্তন করতাম। কীর্তন করবার সময় মালাটা ফোল্ডিং সিস্টেম থাকতো, বুঝতে পারছি না। কলেজের ছাত্র যদি গলায় তুলসীর মালা থাকে তাহলে তার বাসা আসা, মানে সে যা টিটকারি পাবে সেটাই বুঝতে পারবে না। তো একদিন অনেক রাত্রিতে বাড়ি ফিরে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে কলেজে চলে গেছি, গলায় মালাটা খুলতে ভুলে গেছি, বিপদ রাখতে জায়গা নাই। এই বাবাজি কোথায় ছিল রে? এই কীর্তনিয়া কে বলে বাবাজি অমুক তমুক জানতেন। তো এটা আমার জীবনের একটা উপলব্ধি। জাস্ট এই জিনিসটা ঘটেছিল বলেই কিনা আমি একজন কীর্তনিয়ার সঙ্গ পেয়েছিলাম, যার কাছ থেকে পরবর্তীকালে কীর্তন জগতে নামতে পেরেছিলাম। নবদ্বীপে যে নারায়ণচন্দ্র দাস অধিকারী, তার একটা ভাই আমাদের সঙ্গে পড়তো, ও আমার পাশে এসে বলছে, তুমি সত্যি কীর্তন করো? নাম গান একটু টুকটাক করি, শখে সারা বলে, আমার দাদা একদম খুব ভালো কীর্তনিয়া, চলো না আমার দাদার সঙ্গে একদিন পরিচয় করিয়ে দিই। একদিন দুটো ক্লাসের পর কলেজ সলভ হয়ে গেল। ওই দিন আমি নিজের থেকে বললাম, তোমার বাড়িতে যাবো। আমার এই জীবনীটা লেখা আছে ওই গ্রন্থে, দেখবেন। তো তারপর থেকে ওর দাদার কাছে একটু বসা। প্রথমে তো দাদা আমাকে কি কীর্তন, না 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 কীর্তন জগতে আসো না, আরে পড়াশোনা হবে না। আমি না না একটু একটু শিখবো, জানবো, সেরকম কিছু না। বলে না না এসব জগতে আসলে পড়াশোনা হবে না ইত্যাদি ইত্যাদি আমাকে প্রথমে এরকম বললেন। তারপর আমাকে বললেন, তুমি কীর্তন করো, কিরকম নাম গান করতে ভালো করো। আমি তো যখন সে প্রথম জীবনে করতে হয় একটা করে দিই, তার মধ্যে যে এত কথা লুকিয়ে আছে জানতাম না। তো উনি আমাকে বললেন, না না না, আলাপটা এই জিনিস নয়, আলাপটা করবেন এইরকম, আলাপটা শুনেই তোমার অর্ডিনান্স শ্রোতারা বুঝে যাবে যে কি কীর্তন পরিবেশন হবে, কি গাইবেন, কোন রাগের উপরে, সময়োচিত রাগের উপরে আলাপটা করতে হবে। দেখ, আমার আজও মনে আছে সেই দৃশ্যটা, যে উনি আমাকে চোখে আঙুলে দেখিয়েছিলেন যে সত্যি আলাপের মধ্যে কি আছে, কীর্তনের আলাপ কাকে বলে। এই আমার প্রথম শেখা। তারপর অবশ্য কীর্তনের যে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে তার আখর কাকে বলে, কীর্তন কাকে বলে, দোয়ার কাকে বলে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো সম্পর্কে পরবর্তীকালে জানার চেষ্টা করছিলাম, সেগুলো পরের কথা। তো ঘটনাটা যেটা বললাম সেটা হচ্ছে এই যে গলায় তুলসীর মালাটা প্রথম রাখতে আমার কষ্ট হতো। তিলকের কথা বলবো, আমার তখন দীক্ষা পেয়ে গেছে। এই মন্দিরের যিনি এখানে ছবি আছে, এনাদের গুরুদেব গুরু মহারাজ গৌর হরিদাস মহাশয়, উনি পাঁচবিড়া অতুল বন্ধ রসিক সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে উনি অধ্যক্ষ ছিলেন। তা আমি ওখানে গান শিখতে যেতাম। তো আমার কপালে তিলক থাকতো না, বাড়িতে কোনো কারণে একটু পুজো করতাম, তখন করে নিতাম, বাইরে যেতাম মুছে দিয়ে বেরোতাম, লজ্জা ছিল। মিথ্যা কথা না, একবার যাহা সত্য সেই সত্যটা। এই গল্পগুলো কেন শোনাচ্ছি, আসছি একটু পরে গ্রন্থের প্রয়োজনে, সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে, এই জন্যই বলছি। তো একদিন উনি আমাকে বলছেন, তুমি দীক্ষা তো হলো তো না, তা নিয়ে আমি
পাননি কোথায়? কবি কখনো কখনো করা হয়। উনি আমার গুরুদেবকে বলে দিয়েছেন, ওনার সঙ্গে খুব সূক্ষ্ম ভাব ছিল দুজনের মধ্যে, উনি বলে দিয়েছেন সেটা আমি করেন। এই দিন কয়েক পরে গুরু বাড়িতে গিয়েছি, গুরুদেবের বাড়িতে গিয়েছি, গুরুদেবের সঙ্গে সঙ্গে হঠাৎ করে নির্দেশ হয়ে গেল, তোমার এরপর থেকে আর্নিং থাকলে আমার বাড়ির বেড়াটা ভেতরে ঢুকবে, না ঢুকবে না। হঠাৎ করে আজকে এরকম করার নির্দেশ হয়েছে। এবং তিনি সেদিনকে কি করলেন, বাজারে একজন ওনার স্যাংরা ধরা যখন জ্যোতিষ করতেন, তো বিভিন্ন মাগনি দ্বারের কারণ আংটি তৈরি এসবের জন্য তার স্যাংরা ধরা ছিল, সে স্যাংরাকে সঙ্গে সঙ্গে ফোন করে ডাকলো। উনি এসে হাজির হলেন, বলে এর মাপটা নেওয়া হতো, এর একটা ছাপ তৈরি করলাম, স্ট্যাম্পের মতো, মানে এতে এরকম করে গোপী চন্দনের উপরে দিয়ে এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, এই হয়ে যাবে ছাপ। আজও আছে সেটা, এখন আমার বাক্সের মধ্যে আছে, এখন আর বাক্স ছাপের দরকার হয় না। বলে তুমি করতে পারো না, এটাকে ছাপ দিয়ে লাগাবে, আর আর্নিং না করে কোনোদিন আমার এই বাউন্ডারির মধ্যে প্রবেশ করবে না। তাহলে কি লজ্জাটাকে যদি না আমরা কাটাতে পারি, তাহলে ভজন বাইরের এই রূপটা যদি না থাকে, তুমি ভেতরটা শুদ্ধ হবে কি করে? আমরা যখন সুদ পরে যাই তখন লোকের কলাকান্দি চুরি করতে ইচ্ছে করে, যখন ধুতি পরে গলায় একটা উড়নি নিয়ে হরিনামের দলের লোক যাচ্ছে পূর্ণিমার বাসর সাথে, যারা তারা অনেক সময় অনেক কিছু করে ঘুরে, কিন্তু সেদিন বাসর সাথে যাচ্ছে, কিন্তু দেখুন একটা ধুতি উড়নি পড়ছে, সেদিন কিন্তু তার মনোভাবটা এই অবস্থায় যদি আমি চুরি করি, লোকে আমাকে কি বলবে, প্যান্ট করে চুরি করি করছে। তাহলে এগুলো বাহিরের জগৎ, বাইরে যদি ঠিক না হয় ভেতরটা ঠিক করা যাবে না, এই জন্য বাইকটাকে আগে ঠিক করতে হবে। হ্যাঁ, তো এই লজ্জা থাকলে হবে না, তাহলে লজ্জা থাকলে হবে না, সেই লজ্জাটাকে ত্যাগ করতে হবে। কোন লজ্জা? আসুন রাসের একদম যে আক্ষরিক জায়গা, কোন লজ্জা? লজ্জা নারী নাম ভূষণ। নারী যদি অলংকার না পরে তাকেও সুন্দর দেখায়, কিন্তু যে নারীর লজ্জা নাই, নির্লজ্জ, তাকে দেখতে বলে বেহায়া। অনেকেই বলে বেহায়া। লজ্জা নারী নারী ভূষণ। আমি যদি পতি হয়ে থাকি, পতিকে না দেওয়ার কি থাকতে পারে, তাহলে লজ্জাটা থাকার তো কথা না। সুতরাং তোমাদের একসঙ্গে উঠে আসতে ইচ্ছে হয়, আর একা একা করে আসতে ইচ্ছে হয়, এসে আমার কাছ থেকে বসন করে নিয়ে যাও। এখন কুমারী কন্যাগণ এত কথা তো বুঝতে পারলেন না, তার উদ্দেশ্যটা কি? তারা তখন বলছেন, শ্যাম সুন্দরকে দাস্য করবা মত মুদিত মতেহি বসংসি ধর্মে জ্ঞান চেদরাঙ্গে প্রভাবহি। শ্যাম সুন্দর প্রথমটা উন্নয় করে দেখলো, যদি কাপড়গুলা দিয়ে দেয়, জলে দাঁড়িয়ে উঠে যাবো কি করে? আমরা মেয়ে ছেলে, তুমি বেড়ে ছেলে, সুতরাং তোমার কাছে উলঙ্গ অবস্থায় যাই কি করে, মানে এটা তাদের মনের কথা। আর কৃষ্ণের মনের কথা হচ্ছে, তোমরা যদি আমাকে পতিত্বে বরণ করতে এসেছো, তাহলে তোমাদের লজ্জা থাকবে। আমরা তোমার দাসী, হে শ্যাম সুন্দর, আমরা তোমার দাসী, তুমি যা বলবে আমরা তাই করতে প্রস্তুত আছি। এবং শোনো, ধর্মের তত্ত্ব তোমার থেকে তো বেশি আর কেউ জানে না, সুতরাং হে ধর্মত্ব, আমাদেরকে কষ্ট দিও না, কাপড়গুলো দিয়ে দাও, নয়তো বলে থেমে গেলে, কাপড়গুলো দিয়ে দাও আমাদের। কৃষ্ণ ওই নয়তো বলেছি, নয়তো ধরেছে, নয়তো। তখন একজন কুমারী মেয়ে বলছে, না হলে কিন্তু আমরা তোমার বাবার কাছে গিয়ে নালিশ করব। যাদের ক্ষমতা নেই এইটুকু এসে কাপড়টা নিতে, তারা আমার বাবার কাছে গিয়ে নালিশ করতে যাবে। সে তো নন্দব্রজ অনেক দূর, যাও না, রাস্তা কি আমার নাকি, রাস্তা খোলা আছে, যাও। এরা দেখলে বলা ভুল হয়ে গেছে। সত্যি তো, রাস্তায় একটা হেঁটে উলঙ্গ অবস্থায় তার বাপের কাছে নালিশ করতে যাবো, এখানে কাপড়টা না নিয়ে, এও কি হয়? দেখো আমাদের বলা ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ভবতো মে যদি দাস্য বয়ক্তং বা পরিষদ অত্রাগত সভা সংসি প্রতিচ্ছস্তু সুচিস্মিতা ততো জলাশয়ত সর্বাদরিকাসিত বেপিতা পানিভ্যং জনিমা ছদ্র প্রত্রেরুষিত পরিষদ। কুমারী কন্যাগণ, তোমাদের হাসিটি বড় পবিত্র, তারা লজ্জায় মাঝে মাঝে হাসছে মুখ লুকিয়ে,
বলে তোমাদের হাসি কি সুন্দর লাগে আমার। আরে মুশকিল কাপড়গুলো কিনে দিবে না বলে তোমাদের হাসি দেখতে ভালো লাগছে। কারণ শীতে মরে জলে তাদের কাপড় নিয়েছে, তারা মুচুর মুচুর হাসে আর ওদিকে তাকায় করে। যখন কৃষ্ণ বলতে যে তোমাদের হাসি কি বড় সুন্দর লাগে দেখতে আমার। দেখো তোমরা যখন নিজেদেরকে আমার দাসী বলে স্বীকার করলে, কৃষ্ণ আবার বলছে দাসী বলে স্বীকার করলে, আর আমি যা বলবো তাই শুনবে, একটু তো বললে, তো আমি তো বলছি তোমাদের নিজের নিজের কাপড় এসে নিয়ে যাও। কুমারী কন্যাগণ তখন সত্যি শীতে অত্যন্ত কষ্ট পাচ্ছিল, অত্যন্ত কষ্ট হচ্ছিল তাদের। অবশেষে তারা কি করলো না, পানির ভ্যাং জনিমা ছাড়ত, হাত দিয়ে লজ্জার স্থানটাকে থেকে জনিমা ছাড়ত, পানি ভ্যাং মানে পানি ঢেকে এরকম করে কোন রকম কুমড়া কুমড়ি করে উপরে উঠে আসলো। দু হাতে নিজেদের লজ্জাস্থান আবৃত করে জল থেকে উঠে নেন। আর সেই কুমারী কন্যাদের মনে তখন কোনো পুরুষতা ছিল না, পুরুষতা ছিল না। তাদের সেই শুদ্ধ ভাব অর্থাৎ সরল হৃদয়ের নির্মলতা ভগবানকে প্রসন্ন করে তুলল। এদের মধ্যে কোনো পাপ নেই। বাচ্চা যখন বয়স থাকে তখন পাপ নেই। প্রাচীনকালে বৈদিক সভ্যতাতে কেন কুমারী অবস্থায় স্বামী দিয়ে পাঠানো হতো, আমরা যেটাকে পরবর্তীকালে সমালোচনার আসরে নিয়ে আসলাম, যে একটা 9 বছর 10 বছরের মেয়েকে হাই সে 40 বছরের লোকের হাতে বিয়ে দিল, সে 3 দিন পরে ডেডেং আর একে নিয়ে গিয়ে তার সহমরণ করতে হতো। এগুলো নিয়ে পরবর্তীকালে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু কেন করা হতো এই জায়গাটায় আসুন, এদের মনে কোনো পাপ প্রবেশ করে না। কুমারী অবস্থায় বয়সটা যত বাড়তে থাকবে তত এদের মধ্যে অনেক প্রকারের মনের মধ্যে কাহিনী আসবে। তাই ভাগবত উল্লেখ করলেন এই সময় এদের মধ্যে কোনো কলুষতা ছিল না। তাই তারা শুদ্ধ ভাব অর্থাৎ সরল হৃদয়ের নির্মলতা ভগবানকে প্রসন্ন করে তুলল। তার কথা মতো নিজের কাছে আসতে দেখে তিনি বস্ত্রগুলিকে নিজের কাঁধে নিয়ে, তারা আসছে না দিয়ে দাও এবার না, সে ডালে ছিল সেখান থেকে নিয়ে এবার কাঁধে করল। এবার আবারও প্রশ্ন, ভগবান কাঁধে তুলে নিলেন কেন ব্রজগোপীদের শাড়িগুলো, কাপড় চোপড়গুলো? ওরে স্ত্রীর জন্য তো স্ত্রীর দায়িত্ব তো কাঁধে তুলেই নিতে হয়। বিবাহের সময় কথা দাও না অগ্নি সাক্ষাতে যে তোমার সমস্ত প্রকার অপরাধ আমি ক্ষমা করব, তোমার ভরণ পোষণ যাবতীয় কিছু তোমার আজ থেকে আমি দায়িত্ব নিলাম, কাঁধে তুলে নিলাম, কাঁধে তুলে দিলাম। ব্রজগোপীদের বসনগুলোকে ভগবান কাঁধে তুলে দিলেন। প্রত্যেকটা জায়গায় কি জিনিস লুকিয়ে আছে দেখুন। কাঁধে নিয়ে অত্যন্ত প্রীতির সঙ্গে হাসতে হাসতে তাদেরকে বলছেন যে প্রিয় গোপিকাগণ, তোমরা তো ব্রত গ্রহণ করেছো ঠিকই, কিন্তু এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই তোমরা এই ব্রত প্রতিপালন করেছো। দেখো একটা কথা বলি, বিশেষ করে অন্য সময়ে যা পরে করো, কিন্তু বিশেষ করে ব্রতের সময় তোমরা একটা অপরাধ করেছো। তারা তখন উঠে এসে তখন এরকম করে দাঁড়িয়ে আছে, কাপড় বললাম। ঠিক তখন ভগবান সেই কাপড়গুলোকে কাঁধে তুলে নিয়ে বলতেছেন যে তোমাদের অজান্তে কিছু অপরাধ হয়ে গেছে। আমার কি অপরাধ করলে বাবা, বড় বিপদ। বলে দেখো তোমরা কি করেছো, একটা তোমরা ব্রত করেছো, ব্রতের মধ্যে আছো, মানে কি ভগবানের চিন্তার মধ্যে আছো, তার মধ্যে তোমরা করেছো না উলঙ্গ হয়ে জলে নেমে গেছো। জলের একটা দেবতা আছে না, যার নাম বরুণ দেব। তাহলে তোমরা যদি উলঙ্গ হয়ে জলে স্নান করো, তাহলে বরুণ দেবের অসম্মান করা হয়েছে, অবমাননা করা হয়েছে। কুমারী কন্যা ঠিকই তো, এটা তো সরল মন। ভগবান যখন এই কথা বলছেন কোথায় তো আমাদের অপরাধ হয়ে গেছে, তাহলে এখন কোথায় গেলে আমাদের এই অপরাধ খণ্ডন হবে? এই জায়গাটা আপনারা খুব মন দিয়ে শুনবেন যে কোথায় গেলে তাহলে আমাদের অপরাধ খণ্ডন হবে। ভগবান কৃষ্ণ বললেন তোমাদের কোথাও যেতে লাগবে না। শোনো শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো, কোথাও যেতে হবে না। যে কোনো দেবতার কাছে যদি অপরাধ হয়ে যায়, কোনো দেবীর কাছে অপরাধ হয়ে যায়,
ভগবান সকলকে ক্ষমা করতে পারে না, তিনি যদি ক্ষমা করে দেন আর বলার কারোর কিছু নাই। কালীর কাছে অপরাধ হয়েছে, তাহলে কালীর কাছে যাই না, তোমাকে কালীর কাছে যেতে হবে না, ভগবানের কাছে তুমি বলো যে আমি এরকম দেবী পূজা করতে গিয়ে আমি সমস্ত অপরাধ করেছি, এইখানে স্বীকার করে নিলেই হয়ে যাবে। ও কালীকে বলে দিবে যে কালী আমার কাছে স্বীকার করেছে, তুই আর কিছু বলবি না। শীতলার কাছে অপরাধ হয়ে গেছে, তুমি ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থী হও। শুধু তাই না, পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনি ভুল কথা বলে ফেলেছেন, ভগবানের কাছে এসে কাঁদুন, প্রভু আমি না বুঝে কষ্ট দিয়ে ফেললাম, আপনি আমাকে ক্ষমা করুন। দেখবেন পরের দিন দুজনের মধ্যে কোনো না কোনো একটা এমন কিছু একটা ঘটবে, বা কয়েকদিনের মধ্যে দেখবেন যে দুজনের মধ্যে আবার ঠিক হয়ে গেছে। ভগবানের কাছে ক্ষমা চাইলে অন্তর্যামী পুরুষ, তিনি সকলের মধ্যে বিরাজ করছেন, ওর অন্তরে তখন একটা অন্যরকম একটা ঘটনা, মনের মধ্যে একটা কিছু বস্তু আসে যেটা দেখা যাবে যে কাকু কিছু আর করতে হবে না, হয়তো মীমাংসার একটা পথ এসে গেছে। এই জন্য ভগবানের কাছে, তাহলে ভগবানের কাছে কিভাবে কি করলে বলছে, তোমরা এক কাজ করো, তোমাকে কিছু করতে হবে না, কোথাও দিতে হবে না, এইখানে দাঁড়িয়েই হবে, তোমরা হাত তোলো। এ মা, এই এতক্ষণ যদিও এরকম করে দাঁড়িয়ে ছিল তারা চোখে টুকি করে, এখন বলে সোজা হয়ে দাঁড়িয়ে হাত তোলো। তাহলে কি আর লজ্জা, মানে লজ্জার শেষ পর্যন্ত ভগবান কেন এটা করালেন না, তোমরা যদি আমাকে প্রতিরূপে পেতে চাও তাহলে আমার কাছে ওই সামান্য লজ্জাটা উপযুক্ত থাকবে কেন? তোমাদের লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় থাকলে কৃষ্ণ ভজন হবে না। পতির কাছে লজ্জা থাকলে পত্নী কোনোদিন তার সেবা যত্ন করতে পারবে না। লজ্জা থাকে, এই সামান্য অংশটাও পর্যন্ত ভগবান কেড়ে দিলেন, হাত তোলালেন, হাত তোলো, হাত তোলা। তাহলে বুঝতে পারছেন আর কোনো ঢাকা ঢুকি থাকলো নাই, হাত জোর করো, হাত জোর করে আমার কাছে বলো যে আমরা উলঙ্গ হয়ে এইভাবে বিবস্ত্র অবস্থায় জলে স্নান করতে গিয়ে আমাদের যে অপরাধ হয়ে গেছে তুমি আমাদের ক্ষমা করে দাও, ব্যাস ক্ষমা মঞ্জুর, এই অপরাধ পর। এই পর্যন্ত আপনারা যেটা দেখলেন ভগবান তাহলে কি কি কারণবশত এই ঘটনাগুলো ঘটালেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে। তাস্তথা বরদা দিস্তা ভগবান দেবকী সুতবা সংসি কাব্য প্রদর্শন করুণস্তিন তোস্ত। ভগবান অচ্যুত এই কথা বললে পর ব্রজাঙ্গনাগণ তাদের বিবস্ত্র স্থানে ব্রতচ্যুতি ঘটেছে বলে মনে করলেন এবং সেই বৈগুণ্যের সমাধান তথা কর্মের সর্বাঙ্গ সম্পূর্ণতার আকাঙ্ক্ষায় নিখিল কর্মের সাক্ষী স্বরূপ ভগবান কৃষ্ণকে প্রণাম করলেন, কারণ সেই অচ্যুতই তো মার্জনা করেন সমস্ত ত্রুটি বিচ্যুতি, যত পাপ, যত দোষ, যত স্খলন, পতন, অক্ষমতা, অপরাধ সবকিছু থেকেই তো উদ্ধার ঘটে। তাই প্রতি অকপট, তার প্রতি অকপট ভক্তিপূর্ণ প্রণামের দ্বারাই সেই অপরাধ মোচন হয়ে যায়। অকপট ভগবানের কাছে যদি স্বীকার করে দেন আপনার অপরাধ, ভগবান বললেন যে গীতাতে বলা আছে যত করসি জগন্নাসি যত জহসি তদাসি যত প্রসাসি করিও তত কুরুষু মদর্পণম। তোমরা যা করেছো ভুল ভাল ভালো মন্দ সব আমাকে সমর্পণ করে দাও, আমি তোমার সব অপরাধ ক্ষমা করব। আর তুমি ভালোটা দেওয়ার সময় তুমি নিবে, আর খারাপটা দেওয়ার সময় প্রভু এইটা তুমি, এরকম এগুলো হচ্ছে কপটতা। এই কপটতা থাকলে কখনো হবে না। সুতরাং অকপট চিত্তে ভগবানের কাছে স্বীকার করলে নিশ্চিত হবে তোমার। তার কথা অনুসারে সিক্ত কপাল সিক্ত এবং কম্পান্বিত দেহে সেই শুদ্ধ হৃদয়া ব্রজ সুন্দরীগণ সেখানে প্রণত হতে প্রণাম করলেন এবং ভগবান দেবকী নন্দনের হৃদয় তখন করুণায় ভরে গেল, তিনি পরম সন্তুষ্ট চিত্তে তাদের কাপড়গুলো দিয়ে দিলেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবত প্রেমের এক অপরূপ প্রকাশ লক্ষ্য করলেন এই ঘটনার মধ্যে। ভগবান তাদের নিয়ে কি না করলেন, ছলনা করলেন, নিষ্ঠুরের মতো লজ্জা ত্যাগ করতে বাধ্য করলেন, বয়স্কদের উপস্থিতিতে পরিহাসে লিপ্ত করলেন। একা নয়, যদি একা থাকতো তবুও আলাদা কথা, বয়স্করা পর্যন্ত আছে, পুতুলের মতো নাচালেন, অঙ্গের আবরণটুকুকে পর্যন্ত কেড়ে নিলেন। আর সেই গোপকন্যারা এই সময়ের মধ্য দিয়ে প্রিয়তমের স্পর্শ অনুভব করলেন। এত সময় কোন প্রিয়তমের স্পর্শ অনুভব করলেন, মনটাকে খুব সরল করে দেন, একটু ভেবে দেখুন যে এর মধ্যে কি সত্যি ভগবানকে ভালোবাসার কিছু জায়গা আছে? আছে কি? সরলতা। ভগবান আমাদের যে বাঁকা জায়গা ছিল সেই বাঁকা জায়গাগুলোকে সোজা করে দিলেন। তোদের কোথাও যেতে লাগবে না, এইখানে দাঁড়িয়ে বলেন আমি ক্ষমা করে দেবো, কাপড়গুলো না। এর দ্বারা প্রমাণ করলেন
এরপর তারা নিজেদের বস্ত্র পরিধান করে তাদের যে এতদিনের ইচ্ছা, তাহলে এত যদি করালে তুমি সেই প্রিয়তমের সঙ্গে আলিঙ্গনের প্রতীক্ষায় তারা বহিরঙ্গে তারা সজ্জিতা হলেন, সাজলেন। অন্তরে তারা তো সুখে দুঃখে সংকটে সম্পদে সেই অন্তরতমের সঙ্গ সম্ভোগের অসীম আনন্দ অনুভূতির দ্বারাই সজ্জিতা ছিলেন। তাই তারা বস্ত্র ফিরে পেয়েও তাদের চিত্ত তখন চুরি হয়ে গেছিল, মন তখন কৃষ্ণের কাছে বিকিয়ে গিয়েছিল। তাই তারা তাদের সলজ্জ নয়নে দৃষ্টি ফিরে ফিরেই পড়ছিল সেই চোরের দিকে, এবং সেখান থেকে এক পাও তুলতে পারছিলেন না। যে কাপড় চোপড় করে তারা গৃহে চলে গেলেন তা না, তারা সেখান থেকে আর লড়তে চাইলেন না। যারা আমাকেই চিত্ত নিবিষ্ট করে মন প্রাণ সমর্পণ করে আমাকেই তাদের কামনা বিষয় ভোগের কারণ হয় না। ঠিক যেমন ভেজে নেওয়া বা সিদ্ধ করবার পর কোন জবাদি শস্য বা ধান ইত্যাদি যেমন আর কোনো রকমের যোগ্যতা থাকে না, ঠিক তেমনি ভাবে ভগবত চরণে যাদের মনটা সমর্পণ হয়ে গেছে, খুব মন দেবেন এই জায়গাটাতে, ভগবত চরণে যখন কারোর মনটা সমর্পণ হয়ে যায়, এবার আপনারা আমার এই কথাটা বলার পর আপনাদেরকে আমি প্রশ্ন করবো, যারা যারা এখানে এসেছেন আজকে বা যারা আসছেন বরাবর, তাদেরকে একটা কঠিন দিব্যি দিচ্ছি। কাল থেকে আপনারা ভগবানের পুজো কেউ করবেন না, আর মন্দিরে কেউ আসবেন না। কঠিন দিব্যি দিলাম আপনাদেরকে। একজন লোক হাত তুলে বলুন যে মেনে নিলাম আপনার কথাটা। কারণ এই কথাটা হচ্ছে সেই কথা, ভগবানে একবার চিত্ত সমর্পণ হয়ে গেলে, কৃষ্ণে মন একবার বশীভূত হয়ে গেলে, ওই মনটাকে আর কোথাও রাখা যাবে না। তুমি যদি তখন কৃষ্ণকে বাদ দিতে চাও, কৃষ্ণ বলে এতদিন ধরে তুই যে আমায় ডাকলি, আমি তো তোকে ছাড়বো না। এখন তুই আমাকে ডেকে দিয়ে ছেড়ে দিলে, আমি তোকে ছাড়বো না। দেখবেন এই টান পোড়ানে সারা জীবন ভক্ত আর ভগবানের সম্পর্ক থেকে যায়। ভক্ত একবার ছেড়ে দিতে চায় ভগবানকে, তখন ভগবান ভক্তকে আঁকড়ে ধরেন। আর যখন ভগবান চায় ভক্তকে ছেড়ে দিতে, ভক্ত ছুটে দিয়ে আরেকবার ভগবানকে আঁকড়ে ধরেন। সারা জীবন এই টান করে করে ভগবান ওরা ছাড়তে পারে ভক্তকে, ভক্ত ওরা ছাড়তে পারে ভগবানকে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের সম্পর্ক। আজকে বস্ত্র পরিধান করে ব্রজ সুন্দরীগণ সেই ভগবান কৃষ্ণের সঙ্গে, সেই প্রিয়তমের সঙ্গে মিলন আকাঙ্ক্ষায় তারা সেখান থেকে এক পাও নড়তে পারছিল না। যেরকমটা এখানে ব্যাসদেব ঋষিপাদ একটা উদাহরণ দিয়ে বললেন, ধানকে ভিজিয়ে অঙ্কুরোদ্গম করার চেষ্টা করলেই আকুর হয়ে যায়, কিন্তু তাকে যদি সেদ্ধ করে দেওয়া হয় আর কোনদিন সে আকুর হবে? কৃষ্ণ কথা রসে যাদের অন্তর সেদ্ধ হয়ে যাবে, কোন জবের দানাকে যদি একটু খোলায় নেড়ে নেওয়া হয়, ভেজে দেওয়া হয়, ও আর জীবনে কোনদিন আকুর হবে? কৃষ্ণ তাপে যাদের হৃদয়ে এরকম ভাজা হয়ে গেছে, আর তাদের অন্যদিকে মুক্তি হবে না, অর্থাৎ অঙ্কুর আর তাদের বেরোবে না, আর অন্যদিকে যাবে না। তাই তো কৃষ্ণ এই প্রথমে কুমারী কন্যাগণের মনের মধ্যে সেই প্রেমের সূচনা করলেন, ভালোবাসার সূচনা করলেন, যে মন আর কোনদিকে যাবে না, যার চরণে সমর্পণ হয়ে গেল। সুতরাং হে অবলাগণ, তোমরা এক কাজ করো, তোমরা এখন বজে ফিরে যাও। তোমাদের সাধনা সিদ্ধি হয়েছে, সাধনায় তোমরা সিদ্ধ হয়েছো, এবং আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবো। আগামী রাত্রিগুলিতে তোমরা আমার সঙ্গে বিহার করবে। হে সতীবৃন্দ, তোমরা তো এই উদ্দেশ্যে কাত্যায়নী পুজো করেছিলে তথা ব্রতের আচরণে প্রবৃত্ত হয়েছিলে। সুখদেব শিবা বললেন, মহারাজ পরীক্ষিত, ভগবানের এই আদেশ প্রাপ্ত হয়ে সেই কুমারীগণ সেই চরণ কমল ধ্যান করতে করতে তাদের ইচ্ছে নাই বাড়ি যেতে, প্রিয়তমকে ছেড়ে যেতে তাদের ইচ্ছে নাই।
তা সত্ত্বেও অতি কষ্টে তারা সেখান থেকে ব্রজে গমন করলেন এবং তাদের মনের গোপনে সেই যে লালিত কামনা, মনের গোপনে তাদের যে লালিত কামনা, সেটা ভেতরে তাদের থেকে গেল কৃষ্ণকে পাওয়ার যে আকুল ইচ্ছা, সেই ইচ্ছা নিয়ে, ইচ্ছা না থাকলেও, পা তুলতে ইচ্ছে না থাকলেও তবুও তারা ব্রজে ফিরে গেলেন। এবার যে কথা বলছিলাম যে কৃষ্ণের বাঞ্ছাই আগে আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। কি হলো না, সেই যে বাঞ্ছা মনের মধ্যে থেকে গেল, তোমাদেরকে আমি এখন সেই প্রসঙ্গে প্রবেশ করা হচ্ছে। এই শ্লোকে, এই একটা শ্লোকের মাত্র ব্যাখ্যায় এতটা সময় গেল, একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আরেকটু সময় হাতে আছে। তদুরাজ উপভোগ করয়ের মুখং প্রচ্ছাবেন করুণেন শান্তময়ী সচর্ষণিয়া মুগো গাচ্ছুচ্ছু বিজম প্রিয় প্রিয়ায় দীর্ঘদর্শন। ভগবানের সংকল্প এবং যোগমায়া কর্তৃক তা পূরণের উদ্যোগ, সুতরাং সমগ্র প্রকৃতি যা অনুকূল করবে তার বেশি কথা আর বলার জায়গা নাই। সুতরাং সেই দীর্ঘ দর্শনের পর মিলিত প্রিয়তার প্রিয়াকে প্রণয়াদরে অভিষিক্ত করছে অমৃতময় সেই জ্যোৎস্নার রাত্রি, সেই শারদ রজনী, শারদীয় রাস পূর্ণিমা। এই চরাচর সমস্ত প্রাণীর সারাদিনের সকল সন্তাপ যেন মুহূর্তের মধ্যে দূরীভূত করে আকাশে একটা পূর্ণ চন্দ্রের উদয় হলো। দৃষ্টা মণ্ডলং রমানাবরং নবকুমকুম ভারণং বনচচাপত কমল গবিরঞ্জিতং জগৌকালৌ বামদ্রিসং মনোহরং। যখন চাঁদটা উঠে, চাঁদের রংটা দেখেছেন, যখন আকাশ পরিষ্কার, আর এই শরৎকালের এই পূর্ণিমার দিন একটু লক্ষ্য করবেন, পূর্ব আকাশে চাঁদটা যখন উঠছে কুমকুমের মতো বর্ণ, দৃষ্টা কুমকুম অখণ্ড মণ্ডল, অখণ্ড মণ্ডলকে যেন পরিব্যাপ্ত করে সেই কুমকুম রাঙা চন্দ্রটা রমানাভনং নবকুমকুম মারণম বনচচাপত কমল গভীরন্যতং। বনের ধারের দিকে লক্ষ্য করবেন যে বনের উপরে যখন চাঁদটা উঠছে তখন বনে ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু বনের উপরে যখন গাছের উপর দিয়ে যাচ্ছে তখন যে তার যে রূপটা একদম টকটকে কি সুন্দর, একদম ঝকঝক করছে, আর তার যে কিরণটা গাছের উপরে পড়ছে, জগৌ কলম বামদ্রিসং মনোহরম। যে মনোহর দৃশ্যটা, যে মনোহর দৃশ্যটা সকলের মনকে হরণ করে নিয়ে যায়। আচ্ছা, বিয়ের পরে এরকম একটা কথা কি আপনাদের জানা আছে কি, হনিমুন করতে যায় নাকি এরকম? হনিমুন কেউ কেউ গেছিলেন আপনারা? জানি কেউ? এখন দেখুন এই হনিমুনটা কি, এর সঙ্গে ভাগবত বলতে বলতে আবার হনিমুনের কথা কেন বাবা, কি আছে তাহলে দেখুন। এই তো একই কথা, আমরা কথাগুলোকে আসলে বুঝিয়ে না বুঝে এই জন্য এরকম করি। পূর্ণিমার যখন একটা চাঁদ উঠলো, সেই চাঁদটা কুমকুম বর্ণ নিয়ে যখন গাছের একেবারে উপরের কাছে এসে কিরণটা দিচ্ছে, সারাটা বন যেন একটা প্লাবন। কিসের প্লাবন? না ওই যে যোছনার যে একটা প্লাবন যেন বয়ে যাচ্ছে। এই দৃশ্যটা কি করে না নতুন মনের একটা সংযোজন করে, এর নাম হনিমুন। হনিমুন কি? হনি শব্দের অর্থ হচ্ছে মধু, আর মুন শব্দের অর্থ হচ্ছে চাঁদ। মধু চন্দ্রিমা, বাংলায় বলে মধু চন্দ্রিমা যাপন। তার মানে বিয়ের পর তারা জায়াপতি মিলে, দাম্পত্য মিলে তারা একটা সুন্দর জায়গায় চলে যায়, যেখানে একটা চাঁদ চন্দ্রিমা রাত্রিতে তারা একই সঙ্গে বসে তারা একে অপরের অন্তরের কথাগুলো তারা বলে এবং দুজনের মধ্যে পারস্পরিক বিনিময় ঘটে এবং দুজনের মধ্যে একটা খুব ভালো সম্বন্ধ তৈরি হয়ে যায়। আজকে সেই জায়গায় এই জন্য হরিণের কথা বললাম, কিছু মনে করবেন না। প্রাকৃত জগতের উদাহরণ না মাঝে মাঝে লাগালে তো বোঝাতে পারবো না, তাই না?
তো আজকে চাঁদ উঠেছে, সেই হনিমুনের রাত্রিকে জায়গা দেখুন তো একটু, চাঁদের কিরণটা এত সুন্দর যে নবদূত সেই অখণ্ড মণ্ডল পূর্ণিমা তিথির চন্দ্রের বর্ণ ছিল যেন নবকুমকুমের মতোই রক্তাভ, যেন কোন সলজ্জ অভিলাষের এইসব সংকোচ মাখা ইঙ্গিত। লক্ষ্মী দেবীর অপরূপ সুন্দর মুক্তির মতো আকাশে শোভা পাচ্ছিলেন তিনি, আর নিচে সমগ্র কানভূমি প্লাবিত হয়ে যাচ্ছিল তার কোমল কিরণ। বনে উপবনে উচ্ছ্বলিত হয়ে যাচ্ছিল যেন কোন লোকোত্তরের অনুরাগ হিল্লোল। পরিবেশটা খুব সুন্দর। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সামান্য ক্ষতি কথা কাহিনী একটা কবিতা যাদের পড়া আছে, দেখুন তো এই ভাষাগুলো মনে আসে কিনা। নিকটে যে কটি আছিল কুটির, ছেড়ে গেছে লোক তাই নদী তীর, শব্দ গোপীর কেবল পাখির পূজন উঠিছে কারণে, আজি উত্তর বায়ে তোলা হয়েছে প্রতিনি, সোনার আলো পড়িয়াছে চলে, পুলকিও চলে ঢেউ চলে চলে, লক্ষ মানিক ঝলকিয়া চলে, নেচে চলে যেন নটিনী। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুন্দর বর্ণনা, যে রাজনন্দিনী স্নান করতে যাচ্ছে নদীতে জ্যোৎস্না রাত্রিতে, তার বর্ণনাটা দিয়েছেন। সেই বর্ণনাটা এই রাত্রির সঙ্গে একটু মিলিয়ে দেন। সেই সোনার আলো পড়িয়াছে চলে, পুলকে উছলে ঢেউ চলে চলে, লক্ষ মানিক ঝলকিয়া চলে, নেচে চলে যেন নটিনী। সব নদী যমুনার তীরবর্তী জায়গাটা বনে প্লাবিত হয়ে গেছে। সেই বনের উপরে যখন চাঁদের কিরণটা পড়েছে কোমল রাত্রিতে, সেই কচি কচি পাতার উপরে কি সুন্দর চিকচিক করছে, তাই মৃদু মন্দ সমীরণ প্রবাহিত যে ধীর সমীরে যমুনা তীরে বসতি বলে বনহারি, সেই কবি জয়দেবের লেখা সেই গীত গোবিন্দম কাব্যে ভগবান কি সুন্দর একটা অনুভূতি, যে অনুভূতির মধ্যে এদিকে তীরবর্তী বনভূমির উপরে বয়ে যাচ্ছে সেই চাঁদের কিরণের একটা প্লাবন, আর সামনে যমুনা নদীতে যে তরঙ্গটা চলছে, সেই চাঁদের আলোটা পড়েছে তার উপরে, সে যখন এরকম বাতাসে আস্তে আস্তে নাচতে নাচতে যাচ্ছে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যে কথাটা বললাম, নেচে চলে যেন নটিনী। কি সুন্দর একটা পরিবেশ। এইরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পেয়ে নিসম্ম গীতং তদনঙ্গ বরধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা অজগমন্নন্ন মল্লিক মুক্তিত দামা সযত্র কান্ত জবদল কুণ্ডলা নিসম্ম গীতং তদনঙ্গ বর্ধনম। এই যে নিশির গীত, এই যে সুন্দর একটা দৃশ্য, নিসম্ম গীতং তদনঙ্গ বর্ধনম, অনঙ্গ বর্ধনকারী। ওই যে মধুচন্দ্রিমাতে কি আছে, চাঁদনি রাতে দুজনে ধরুন একটা চাঁদনি রাতে চিলাছাড়ের উপর বেড়াতে গেছি, বাইরে কোনো হোটেল ভাড়া নিয়েছে সমুদ্রের তীরে, হোটেল সমুদ্র ইত্যাদি ইত্যাদি আছে না, ভাড়া নিয়েছে। সে চিলা ছাদের উপরে সেই চাঁদনি রাতে দুজনে পাশাপাশি বসে একে অপরের সঙ্গে হারিয়ে যাচ্ছে। সেই যে বাইরের শোভা কোথায় পড়েছে, তাদের অন্তরের মধ্যে পড়েছে ওই ছাপটা। বাইরের একটা সুন্দর পরিবেশ দেখলে আমাদের ভালো লাগে না? যখন একটা পূর্ণ চন্দ্রিমা রাত্রি দেখবেন, হয়তো খোলা বারান্দাতে আপনি ঘুমাতে যাচ্ছেন, দেখবেন ঘুম আসছে না, চাঁদের দিকে তাকিয়ে কি ভালো লাগছে, কত আনন্দ লাগছে, মনে হচ্ছে না একটু বাইরে ঘুরে আসলে ভালো লাগতো, এখন ঘুমোতে ভালো লাগছে না। তদনঙ্গ বর্ধন, এই রূপটা কি করে অনঙ্গ বর্ধিত হয়? অনঙ্গ কে? অনঙ্গ হচ্ছে কামদেব। ওই যে সেদিনকে আপনাদের ঘটনা বলেছিলাম যে দেবাদিদেব ভোলানাথের কামদেব যখন ধ্যান ভাঙাতে গিয়েছিল, ভোলানাথ তখন ক্রোধে অন্ধ হয়ে কপাল দিয়ে আগুন বেরোলো, কামদেব পুরে ভস্মীভূত হয়ে গেল। সে তখন ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমি এখন যাবো কোথায়? ভোলানাথের আমি ধ্যান ভাঙাতে গেলাম, কি মূর্খামি করে এখন আমার সব গেল, দেহ ভস্মীভূত হয়ে গেল, আমি যাবো কোথায়? না বলে তুমি মানুষের হৃদয়ের মধ্যে চলে যাও। প্রতিটি মানুষের মধ্যে এই কামনা গিয়ে বাস করলো। তাই কি এইরকম একটা যখন সুন্দর একটা রাত্রি দেখা যায়, তখন আমাদের মধ্যে ওই অনঙ্গ বর্ধিত হয়ে যায়, ওই কাম আমাদের মধ্যে জাগ্রত হয়ে যায়। প্রিয়তমকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় তখন আমাদের মন অভিলষিত হয়ে যায়। দৃষ্টা নিসম্ম গীতং তদনঙ্গ বরধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। এরকম একটা সুন্দর পরিবেশ দেখে ভগবান তখন সেদিনকে চিন্তা করলেন যে আজকে রাত্রিটি কত সুন্দর,
আমি বস্ত্রহরণের কালে সেই ব্রজ কুমারী কন্যাদেরকে কথা দিয়েছিলাম পরবর্তী রাস রজনীতে তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করবো। আজকে সুন্দর রাত্রিটি কখন মনে বলে ভগবান কৃষ্ণ যখন সারাদিনকে গোচারণ করে বাড়িতে ফিরে এসেছেন, মা যশোমতীর আনন্দের দুলাল সারাদিন করে ফিরে এসেছে, তাকে স্নান করিয়ে সুন্দর সুন্দর আহার্য দিয়ে আহারাদির পর চোখে মা দেখলো কৃষ্ণকে একটু ঘুম পাড়িয়ে দিল বারান্দায়। বয়সটা কত? 7 বছর। রাস মা নন্দ মহারাজার খোলা বারান্দায় বিছানা করে দিয়েছে। শরৎকাল তো, শরৎকাল খুব একটা ঠান্ডা না, বেশ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে, আর বায়ুমণ্ডলের মধ্যে সুন্দর সুন্দর সেই ফুলের গন্ধগুলো ভেসে আসছে, মালতী জুথি জাথি ইত্যাদির সুগন্ধ ভেসে আসছে। খুব সুন্দর একটা পরিবেশ। গাছের উপরে, গাছগুলো আড়াল ছিল, চাঁদের কিরণটা তখন আসেনি। গাছের যখন উপরে একটু উঠে গেছে, বুঝতে পারছেন সময়টা কখন? ঠিক 7টা বাজার আগে, সন্ধ্যে 7টা বাজার আগের সময়টা লক্ষ্য করুন। এই সময়টা চাঁদ কতটা উঠে দেখবেন আপনারা। এই পূর্ণিমাতে যখন চাঁদ উঠবে ঠিক গাছের উপর, মানে চাঁদটা লাল হয়ে উঠছে, তখন কিন্তু গাছের আড়ালে আপনারা দেখতে পাচ্ছেন না বা পূর্ণ চাঁদের আলোটা আসছে না, কিন্তু যখন একটু উঠবে গাছের উপর দিয়ে যাবে তখন কিনা চাঁদের কিরণটা আসবে। ঠিক সেই সময় মৃদুমন্দ সুমিরনে গাছগুলো খেলছে। কৃষ্ণ ঘুমিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। দেখবেন অনেক লোকের এরকম একটা স্বভাব আছে, চোখে যদি আলো পড়ে তাহলে ঘুম ধরে না। সেই জন্য লাইটটা যদি জ্বলে তাহলে মশারির উপরে একটা কিছু কাপড় টাপড় দিয়ে দেয়, যাতে করে চোখে আলোটা ডাইরেক্ট না লাগে, তাহলে ঘুম ডিস্টার্ব থাকে। এরকম অনেক লোক, বেশিরভাগ মানুষের এরকম চোখে আলো লাগলে ঘুম হয় না। এই জন্য আলোটা নিয়মিত নাইট বাল্ব জেলে ঘুমায়। তো নিয়মই আছে নাইট বাল্ব জেলে ঘুমাতে হয়, বড় আলো জেলে রেখে ঘুমায় না। তাই এই কারণবশত ভগবান কৃষ্ণ ওই নন্দ মহারাজার বারান্দাতে ঘুমাচ্ছিল। গাছের উপরে যখন ওই চাঁদের কিরণটা আসলো, গাছগুলো মৃদুমন্দ সমীরণে এরকম খেলছে, আলোটা চিকচাক করে পড়ছে, গাছটা খেলছে। আরেকটু উপরে উঠে গেলে একদম পূর্ণ আলোটা পড়তো, কিন্তু এখন কি হচ্ছে না, ওই গাছের ফাঁক দিয়ে চিকচাক করে চোখের উপরে যখন আলোটা পড়ছে, ঘুমটা ভেঙে গেল কৃষ্ণের। তাকিয়ে দেখলেন, বাহ, আজকে রাত্রিটা কত সুন্দর। আমি ব্রজ সুন্দরীর কাছে কথা দিয়েছিলাম যে পরবর্তী রাস রজনীগুলিতে তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করব। আরে আজকে যেন মনে হচ্ছে খুব আনন্দময় রাত্রি। অনেকগুলো রাত্রি হয়তো একত্রিত হয়ে আজকের একটা রাত্রি সৃষ্টি করেছে, অনেকগুলো রাত্রি মিলিত হয়ে বোধহয় একটা রাত্রি সৃষ্টি করেছে। আবার বলে অনেকগুলো রাত্রির স্নিগ্ধতা আজকের রাত্রিতেই যেন প্রকাশিত হচ্ছে। এই রাত্রিটি বড় সুন্দর। আজন্মন্নমলক্ষিতদ্যমা সযত্র কান্ত জবদল কুণ্ডলা দুহন্ত হবি যোজু পশ্চিদে দুহাঙ্গিতাসমৎসুখা পয়োহ বৃদ্ধি সৃত্য সংজারম নিত্যসা পরাজু। এইভাবে ভগবান কৃষ্ণ একটা অনুকূল পরিবেশ দেখে, একটা সুন্দর মনোরম পরিবেশে ব্রজ সুন্দরীদের মনোহরণকারী, অস্ফুট সেই কাম বর্ধনকারী, তাদের হৃদয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে বর্ধন করার জন্য ক্লিং কাম বীজযুক্ত, যারা কাম বীজ কাম গায়ত্রী প্রাপ্ত হয়েছেন গুরুদেবের কাছ থেকে, তারা এখন এই কথাটা বুঝতে পারবেন, বাকিরা বুঝতে পারবেন না। ক্লিং যুক্ত যে কাম বীজ, যে কাম গায়ত্রী উপাসনা, এই উপাসনাটাকে বাঁশিতে ধ্বনি তুললেন, মুরলিতে ধ্বনি তুললেন, যাতে করে ব্রজ সুন্দরীদের কর্ণে গিয়ে প্রবেশ করে, তাদের অনঙ্গ বর্ধিত হয়, প্রিয়কে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা তাদের জন্য চরমে ওঠে। যারা যেভাবে হয়ে তারা আমার কাছে চলে আসবে, আমি তাদের মনের ইচ্ছা পূর্ণ করব। আজ সেই সুন্দর রাত্রি যখন পেয়েছি, ভগবান কৃষ্ণ এই চিন্তা করে তাকে এরকম সুরে
যখন ভগবান কৃষ্ণ বংশীতে ধ্বনি তুললেন, সঙ্গে সঙ্গে তাদের মিলনের আকাঙ্ক্ষাকে আর তারা কিছুতেই দমিত করে রাখতে পারলেন না। তারা তখন সেই প্রবল প্রভাবে উদ্দীপ্ত হয়ে কৃষ্ণ যেখানে বাঁশি বাজাতেছিলেন সেই দিকে উঠে তারা চলতে শুরু করলেন। কিরকম ভাবে? না লিম্পন্ত প্রমীজ অন্ত্যো হন্না অনন্ত কশ্যলোচনে বাক্যস্তব বস্ত্রাভরণ কশ্চিৎ কৃষ্ণান্তিকা নিজজু। কোন কোন গোপী তখন অতি সেবা করছিলেন, কেউ কেউ গোদহন করছিলেন। সন্ধ্যেবেলা মেয়েরা একটু সাজে না, সন্ধ্যেবেলা সিন্দুর বিন্দু বিন্দু লাগায় ইত্যাদি। আর বৃন্দাবনে এখন আছে, রেওয়াজ আছে, সন্ধ্যেবেলা মেয়েরা সাজে। এরা দেখবেন রাত্রিবেলা এরা খোঁপায় ফুল দিয়ে সাজায় ইত্যাদি। সন্ধ্যেবেলা এরা সন্ধ্যেবেলার কাজ। এরা সন্ধ্যাবেলা এটা করে এরা কি করে? ভগবানের কাছে যায়, ভগবানের সঙ্গে করার জন্য যায়। তাহলে এই সময়টা কোন সময়টা? সন্ধ্যা আরতির যে পূর্ব মুহূর্তটা, এই সময়টা। বংশীর ধ্বনি শুনে তারা যে যেরকম অবস্থায় ছিল, যখন কাত্যায়নী ব্রতের সময় তারা পুজো করতে যেত, তখন একে অপরকে দেখে, দিদি বেরিয়েছিস, চল যাবো, আয় বেরিয়ে, আমি দাঁড়িয়েছি, আয়। আজকে কিন্তু ঘটনাটা কি আলাদা। আজকে কেউ কাউকে আর ডাকছে না, কারোর জন্য অপেক্ষা করছে না। এই বংশীর ধ্বনি শোনা মাত্র, মূলদীর ধ্বনি শোনা মাত্র কেউ কারোর দিকে না তাকিয়ে যে যা করতেছিল সেই কাজটা ফেলে তারা চলতে শুরু করলো। কোথায়? সেই প্রিয়তমের উদ্দেশ্যে, যেখানে ভগবান কৃষ্ণ সেই মোহন মুরলীতে ধ্বনি করছেন সেই দিকে। প্রিয়তম কান্ত তাদের প্রতীক্ষায় রয়েছেন, সেই অভিমুখে তারা যাত্রা করলেন। তাদের মনের অকুল অধৈর্য দেহের গতিবেগ তখন প্রকাশিত হচ্ছে তাদের দ্রুততার কারণে। কেউ শিশুকে স্তনপান করাতেছিল, এবারে তার বড় হয়ে গেছে, অনেক দিন কেটে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের সন্তানাদি হয়ে গেছে, স্তন দিচ্ছিল। একটা বাচ্চা দেখবেন আধ পেটা খেয়ে কিন্তু মাকে কোনোদিন ছাড়ে না। সে কি করলো? কৃষ্ণের বাঁশি শুনে তার মনটা এত মোহিত হয়ে গেল, সে যে স্তনপান করাচ্ছিল সে কথা ভুলে গেল। ছেলেটাকে সে নিচে মাটিতে শুইয়ে দিয়ে সে চলতে শুরু করলো। বাচ্চাটা যে চিৎকার করে কাঁদছে, সেই কান্নাটা তার কানে গেল না। কৃষ্ণের প্রতি কি আকুল আহ্বান, যে আহ্বানে এই কামবীজ উপাসনা করুন, তাহলে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে, তা না হবে না। কারণ এই কামবীজ কাম গায়ত্রী তার উপাসনা, নিরতন মদন মোহনের উপাসনাই হচ্ছে কামবীজ কাম গায়ত্রী। সুতরাং এই মন্ত্র প্রাপ্ত হয়ে ভজন শুরু করুন, তাহলে কৃষ্ণের প্রতি যে গাঢ় অনুরাগ, গাঢ় ভক্তি উপলব্ধি করতে পারবেন। এবং সেটা অসৎটাই আন্তরিক ব্যাপার। আমি শুধু আমার যেটুকু বলার মাত্র বললাম, এই বলাটার কোনো অপেক্ষা রাখবে না, আর আমার এই ভাষাটারও কোনো মূল্য নেই। তখন আপনারা যেটা উপলব্ধি করবেন, সেই উপলব্ধিটা আমার এই ভাষার থেকে অনেক মূল্যবান। সেই জায়গাটা আমি ঠিক একটা এর বেশি আর বোঝাতে পারছি না। সেই কাম উপাসনা, কামবীজ গায়ত্রীর উপাসনা, যে কৃষ্ণের প্রতি যে ভালোবাসার যে আকুল যে ধৈর্য ধরবে না। আমি কৃষ্ণ কথা শুনতে যাবো, দূর তোদের দেরি হচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি। আরে দাঁড়া না, একসঙ্গে যাবো না, যেন আমার মনে হচ্ছে কিছুটা কি হয়ে যাবে, আমি চলে যাই। তাহলে একটু দেরি করে পূজা করি না, আমি আগে পূজা করি, আগে ভগবানের সেবা করে আসি, কাজটা করি, কাজ করবো এখন আমি আগে। এই যে ভগবানের প্রতি দৃঢ়তা, তার প্রতি যে অনুরাগ, অনেকেই এই কঠিন ব্রত ধারণ করছেন, কঠিন, অনেকে অনেক কঠিন না, আমাকে এটা করতেই হবে। এই যে অনুরাগ ভগবানের প্রতি, এইটা জাগৃত হওয়াটা সহজ কথা না, সবাই পারে না। এই জন্য অনেকে দেখবেন মাঝপথে ছেড়ে দিয়েছে, দিন 15 করছিল, আমার দ্বারা ছেড়ে দিয়েছে। এরকম লোকেরও সন্ধান নেহাত কম নাই আছে। কারণটা কি? তাদের ঐকান্তিক দৃঢ়তার অভাব। কোন কোন গোপী তখন গোদহন করছিলেন, বাঁশি শোনা মাত্র তাদের সবকিছু ভুল হয়ে গেল।
দুধ পড়ে রইল, দহন পড়ে রইল, সেই বংশীধারীর উদ্দেশ্যে গমন করলেন। আবার কেউ কেউ দুধ উনুনে চাপিয়ে দিয়েছিল, সে গরম হতে রইল। বুঝতেই পারছেন তার দশাটা কি হবে। দুধ গরম হতে থাকো, আমি এখন চলে যাই, সে আর দুধ গরম হবে আর থাকবে দুধ পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু সেদিকে তার লক্ষ্য হলো না। এইভাবে তারা দ্রুত গমন করছেন। যারা অন্যদেরকে খাদ্য পরিবেশন করছিলেন, সবাইকে বসিয়ে দিয়ে সে বাড়ির মা আমার খাদ্য পরিবেশন করতেছিল। এই একবার যা দিয়ে গেছে আর আসেনি। কথা গো আগে দিয়ে আসো, কথা সে নাই, সে তো নাই, সে রান্নাঘরে নাই, সে বাঁশি শুনে চলে গেছে। এখানে খাওয়া না সব একবার খেয়ে দিয়ে বসে আছে। এরকম পরিস্থিতি, খেতে দিচ্ছি মানুষগুলোকে, সে কথা কি আর মনে আছে? এমনি আকুল আহ্বান। এই কথাগুলো ব্যাখ্যা করার পিছনে কারণ হচ্ছে ভাগবত কেন বলছে কথাগুলো, কতটা আকুল আহ্বান হলে। আচ্ছা মায়েরা বলুন তো, একবার খেতে দিয়ে তারপর তাদের আর কি লাগবে যাবেন না, এরকম কেউ মা আছে? কিন্তু তাদের মনে থাকলো না সেই কথাটা। কৃষ্ণের সেই মুরলীধ্বনির আকুল আহ্বানে তারা ছুটে চললেন। এরা সবাই যে যার ছেড়ে দিয়ে নিজের বস্ত্র অলঙ্কার আদি ভুল ভাল করে উপরের বস্ত্রটা নিচে গলিয়ে নিয়েছে, হ্যাঁ নিচের বস্ত্রটা উপরে গলিয়ে নিয়েছে, যেটা পরে সেটাকে সে উপরে গলায় পরে নিয়েছে। কেমন দেখাবে? সেই অবস্থায় যাচ্ছে। হ্যাঁ তাবজ্জমানাপতিভি পিতৃভির ভাতৃবন্ধুভি গোবিন্দা প্রহিতজ্ঞানন অনবর্তন্ত মোহিতা। অনেক বাড়িতে তার স্বামী বলছে কোথায় যাচ্ছ? যেও না। কোথায় যাচ্ছ? এই দরজা লাগিয়ে দেবে। সে যেতে পারলো না, কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে গিয়ে সে যখন যেতে পারলো না, কৃষ্ণের রূপ সে ধ্যান করতে লাগলো এবং ধ্যানের মধ্যে দেহটা এখানে থেকে গেল। এই দেহ থেকে তার অন্তরাত্মাটা কৃষ্ণের কাছে গিয়ে মিলিত হয়ে গেল। কি অদ্ভুত সেই প্রেরণা! ভগবানের প্রতি কি গভীর ভালোবাসা থাকলে এটা করা যায়। কিন্তু এই গভীর ভালোবাসার মধ্যেও কত ফারাক আছে, এখন কত পার্থক্য আছে। আলোচনা চলতে থাকুক, দেখবেন আপনারা যে এতে কত পার্থক্য আছে এখনো। সেই ফাঁকগুলোকে বন্ধ করার জন্য ভগবান কিভাবে তাদের প্রেমটাকে আরো গাঢ় করছেন। এতটা গাঢ়তা দেখলেন আজকে, এতটা গাঢ়তা দেখলেন, আগামীকালে সে এর থেকে অনেক বেশি গাঢ়তা দেখাবো। কিন্তু সেই ফাঁকগুলো কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ভগবান সেগুলোকে আবার সুন্দর করে দিচ্ছেন, আগামীকাল আসুন সবাই মিলে আবারও আমরা এই জায়গায় এসে আলোচনা শুরু করবো। আজকে এখানে শুনুন ভাগবত কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাঙ্গদেবী নমামি হরিপ্রিয়া। হরের নাম হরের নাম বলো নাস্তেব 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 কবিরন্নথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয়